রহমাতাল্লিল আলামিন হইয়া আজ নাতিদের জন্য বাবা পানে ওঠাচ্ছে। এক ডোল করে পানি তোলে, 3টা করে খোরমা দিয়ে দেয়, খান না, যদিও নবীর পেটে খিদে আছে, ওই নাতিদের জন্য রেখে দেয়। এই জিদ রে, এই হাসান হোসেনকে তুই চিনতে পারলি না। আবার এক ডোল তোলে 3টা ভাই, নবীর ধারণা আমি 10 বালতি তুলবো, 3 10 30টা খেজুর পাবো। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন, হাবিব 10 বালতি পানি আপনার বুঝবে না। এবার 9 বালতি অলরেডি তোলা হয়ে গেছে, 3 9 27টা খেজুরও পেয়ে গেছেন। এবার 10 নম্বর বালতি যখন নামিয়েছ বাবা, কি যে খোদার হুকুম ছিল জানি না রে মা। ওই দড়িখানা ছিঁড়ে ওই ডোলটা পড়ে গেল ওই ইঁদারার ভিতরে, কুয়ার ভিতরে। আমার নবী তাকিয়েছে কুয়ার দিকে, হায় আল্লাহ, পরের বালতি ফেলে দিলাম, ফেলে তো দিলাম না, দড়ি ছিঁড়ে গেল, কি হবে? মালিক এবার কি বলবে? ওরে মদে নাতে কান্দে নবী, একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওরে মদে নাতে কান্দে নবী, মদে পাপের লাগে, আরে মদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে, আছেন তিনি জাগে। ওরে মদে নার হয়ে ভেজা মাঠ, ওরে মদে নার হয়ে ভেজা মাঠ, আমার নবী চোখের জল, তোরা কেন্দে কেন্দে বল সকলের আজ সল্লে আলা সল্লে আলা বল। ওরে মনের কালে মজবে যদ, ওরে মনে কালে মজবে যদ, একবার মদে নাতে চল, তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা বল, সল্লে আলা বল। এক খোদায় কাতর নবী আমার, এক খোদায় কাতর নবী আমার, গেলের মা ফাতেমার কাছে, দয়ার নবী বলেন মা গো আজ খাবার আছে ঘরে, খাবার আছে ঘরে। ওরে নাই খাবার বলে মা ফাতেমা, নাই খাবার বলে মা ফাতেমা, দুটা নয়ন ভরা জল, তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা বল, সল্লে আলা বল। একদম দিতে গেলে নাবে একই হোদের বাড়ে, আর ঢোলটা কোয়ায় পড়ে গেল রে, ছেড়ে হাতের দড়ি, ছেড়ে হাতের দড়ি, ইহো দিনার গে গিয়া, ইহো দিনার গে গিয়া, মেটায় মনের ঝাল, তোরা কেন্দে কেন্দে বল সকলের আজ সল্লে আলা বল, সল্লে আলা বল।
ইহুদের হাতটা ধরে, ইহুদের হাতে ধরে বলে নবী আমার দোষে মারলে রে ভাই, আজ দোষ কে আছে তো, দোষ কে আছে তো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো, আমার নবী নিজের পেটের জন্য নাই, এই মোহাম্মদের নাতে হাসান হোসাইনের জন্য বাবা এই কষ্টটা তিনি করেছে। বাবা অনেকে কাদা পানি ভয় আসতে পারেনি, আমার নবী হাসান হোসেনের নামে এত কষ্ট যদি করতে পারে রে বাবা, আমরা একটু কাদা পানি ভেঙে আসতে পারবো না? আমার আম্মা জানেরা, আমার ভাইরা তোর দ্বারা থেকে এসে প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। আল্লাহ তোমার হাজার শুকরিয়া। এবার আমার নবী পাক সাহেব লাউলাক বলছে, ভাই ওই হুদিকে যে ভাই এই দেখো তোমার দড়ি কমজোর ছিল হয়তো, বা তোমার দড়িটা ভাসাম করে ছিঁড়ে এ দাঁড়ায় পড়ে গেছে। ভাই ইহুদি বলল, তা না হলো এই যে তুমি ফেলে দিলে এ দাঁড়াই, আমার এত গলা বোবা জানা ওর বকরি গলাকে আমি কিভাবে পানি তোলে পান করাবো? তুমি কোন কাম করলে? কেতাবে লিখেছে রে বাবা, ওই ইহুদি চিনতে পারে এটা নবী আছে, এটা হাসান হোসেনের নানায় আছে। আমার হাসান হোসেনের জন্য এই কষ্ট করতে নবী এসেছে জানে না। ইহুদি বুঝতে না পেরে এত জোরে বাবা, এত জোরে আবার নবী মোস্তাফার পবিত্র গাল মোবারক একটা আঘাত করে দিল। আসমান জমি জানে তত্তর করে কাঁপতে আরম্ভ করেছে রে বাবা। আবার নবী মোস্তাফা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আল্লাহর আরশের পায়া জানে বাবা তত্তর করে কাঁপতে লাগলো। ওর গেলে মান ফারিস্তাদের চোখে পানি চলে আসলো। আল্লাহ আল্লাহ, আজকে দোজাহানের বাদশা, যার কারণে সারে জগৎ আমি 18,000 মাখলুকা আমি আল্লাহ তৈরি করেছি, যার ওয়াসিলায় আমি আদমের দোয়া কবুল করেছে, আমি যাকে দোস্ত বলে ডেকেছে, আমি যাকে হাবিব বলে ডেকেছে, আর ওই নবীর উপরে তুই হাত চালিয়ে দিলি রে, ওই নবীকে কষ্ট দিলি রে। আমার নবী হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা গো, আমরা হলাম এই মুসলমান, এক লাগালে দো লাগাবো রে বাবা, কিন্তু আমার নবীর আগলাগ দেখো বাবা, যে উনি যখন মেরেছে আমার নবী মোস্তাফা গাপ করে তার হাতটাকে ধরে নিয়ে বাবা ওই নিজের গালটাতে মালিশ না করে তার হাতটাই বাবা মালিশ আরম্ভ করে দিয়েছি, তার হাতটা বলতে আরম্ভ করে দিয়েছে। ভাই গো, আমি বুঝতে পারছি, আমি জানতে পারছি তুমি আমাকে এত জোরে মেরেছো, আমার চোখ দিয়ে তারা ছুটে গেছে, আমাকে যত লেগেছে আমার মনে হয় তোমার হাতে তার থেকে বেশি ব্যথা হয়েছে, একটু মালিশ করে দি। আমার নবী তার হাতটাকে ধরে মালিশ করে দিয়া বলছে, আমি মালিশ করলেও ছাড়বো না, যতই চোখের পানি ঝরা তোমাকে ছাড়বো না। এই পরদেশী, আমার বালতি ফেলে দিয়েছ, ডোল ফেলে দিয়েছ, ইঁদারার ভিতরে ওই ডোলটা যতক্ষণ তুলে না দিবা আমি তোমাকে যেতে দেব না। হাজার হলো নবী, ওরে আমার হাসান হোসেন রে, আর ডোল পড়ে না গেলে এতক্ষণ চলে আসতো, তোদের মুখে দানা তুলে দিতে করে। ভাই আমার নবী বলে, আল্লাহ গো, এ ডোল আমার হাতে নাই, আসলে আমাকে ছাড়বেন গো আল্লাহ। আমি যদি সত্যি তোমার প্রিয় দোস্ত হয়ে থাকি, আমি যদি তোমার নবী হয়ে থাকি, আল্লাহ ওই পড়ে যাওয়া ডোলকে অর্ডার করো, আমি হাত বাড়াবো আর ওই ডোল যেন আমার হাতে চলে আসে। ঠিক আছে হাবিব, আপনি তো আপনার জন্য আসেননি, আপনার বিবির জন্য আসেননি, আপনি এসেছেন আমার হাসান হোসেনের জন্য।
আচ্ছা ঠিক আছে, হাত বাড়ান। যে নবী হাতটা বাড়িয়েছে বাবা, পানি সহ ওই পড়ে যাবার ডোল যেন নবীর হাতে চলে এলো গো। জোরে বলে সুবহানাল্লাহ। এই ওয়াজটা পাওয়া যাবে জামিউল মুজাজ্জাদ কিতাবের ভিতরে। বাবা গো, এবার ডোলটা জমা করে দিল। ভাই এলাও তোমার ডোল, তুমি জমা নিয়ে নাও। লোকটা মুখে মুখে ফেল ফেল করে তাকাচ্ছে। কি ব্যাপার? এটা আশ্চর্য ব্যাপার। আমি মানলাম, আমার হাতে মালিশ করে দিল। আবার ডোল চাই না, ডোল ওই পড়ে যাওয়া ডোলটা তোলার জন্য কাটা কম বসে লাগল না, কিছুই লাগলো না, হাত বাড়িয়ে তুলে দিল। একই ব্যাপার। আমার নবী বলে ভাই ভেজাল শেষ, তোমার কাজ তুমি বুঝে নাও, তোমার ডোল তুমি বুঝে না, আমি আবারে চললাম। আমার নবী চলে যাচ্ছেন খাতুনে জান্নাতের বাড়ি। বাবা জাগ দিয়ে বলে ফাতেমার বাড়ি ঢুকবার আগে নবীজি ফাতেমার বাড়ির দরজার কাছে যাওয়ার আগে একটু গালটাতে বারবার করে বালিশ করছে। কেন বালিশ করছে জানে? ওই লোকটার হাতের 5টা আঙ্গুলে দাগ পড়ে আছে, 5টাই আঙ্গুলে দাগ পড়ে আছে। আল্লাহ গো, আমার গালের দাগ যদি আমার বেটি ফাতেমা দেখে নেয়, তার বেটারা দেখে নেয়, আমার হাতের খেজুর তারা খাইবে না। আমাকে প্রশ্ন করবি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা গো, আপনার গালে কেন 5টা আঙ্গুলের দাগ? নবীজি বাইরে দাঁড়িয়ে ভালো করে মালিশ করে দাগগুলাকে মিটায়া ভিতরে গেলে চোখের পানিগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়ার পরে এবার বাড়ি গেলে, মা গো, ওরে আমার ফাতেমা কই? আমার নাতি দয়কে ডাকো। দজকে ডাকলো বাবা, 2 কোলে বসায়া আমার হাসান হোসেনকে বাবা ওই খেজুর খোরমা খাওয়াচ্ছে। তাহলে বোঝা গেল কত ভালোবাসতো রে বাবা। আজকে নাতিদের জন্য নিজের আঘাত সইতে হলো। সীমার ওরে সীমার পাবে চিনতে পারে তুই কাকে শহীদ করলি রে। এবার ওদিকে কি হলো? ওই লোকটা, ওই ইহুদিটা চিন্তা করলো যে না রে বোন, যে লোকটাকে আমি মারলাম এটা সাধারণ মানুষ নয়, এ নিশ্চয়ই আল্লাহর আখেরি নবী হবে, কাজে করবে। বোঝায় মুখ বন্ধ রাখ। এই পাগলির বেটি কি খাচ্ছিস রে? বেল বেল করে লক করে বস, খালি কথা বলছে। এবার কি হলো বাবা শুনুন। লোকটা চিন্তা করে, আল্লাহ এই হাতকে আমি রাখবো না। একটা ঝোলা থেকে ছড়া বার করে বাবা দিল হাতকে, নিজের হাতকে নিজে কেটে। তুই বেয়াদবি করবি নবীর সাথে? বেচারা হাসান হোসেনের জন্য এসেছিল, আর তুই বেয়াদবি করবি? দিল নিজের হাতকে কেটে বাবা। হাত কাটা, হাত পড়ে গেল। কাতলা মাছের মতো লাভ হচ্ছে, রক্তের বন্যা বহে যাচ্ছে, অজ্ঞান হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। হাত কাটা ব্যথা, ব্যথা আবার কোনটা ভালো? সবই খারাপ। তারপরে নিজের রক্ত নিজে দেখে ব্যথায় ব্যথিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। খোদার হুকুম ওটা দিয়ে বাবা এক বণিকের দল, এক বাণিজ্যকারী দল যাচ্ছে ওটা দিয়ে। এদেরও পানির দরকার। এবার বাবা একজনকে বলে দেখ তাঁজর ফাঁজরে কোথাও পানির ব্যবস্থা আছে কিনা। একজনা পানে খুঁজতে আসে বাবা, এই ঘটনা দেখে যে একটা মার্ডার হওয়া, হাত কাটা মানুষ পড়ে আছে, ইঁদার আছে, ডোল আছে, রশ্মি আছে, সবই আছে। বন্ধুরা সবাইকে ডাকলো, এ ভাইরাই আসো, পানির নাগাল পাওয়া গেছে, এইখানে পানি আছে, তাড়াতাড়ি করে আসো। সবাই দৌড়ে আসলো। ওই লোকটার নাকে মুখে হাত দিয়ে দেখলো লোকটা মরে গেছে না বেঁচে আছে। নাকে মুখে হাত দিয়ে বুঝলো না দম এখনো, ঘড়ির কাঁটা চলছে, এখন হাড় চলছে, এখনো বেঁচে আছে। তাড়াতাড়ি করে বাবা ডোল রশ্মি দিয়া এক ডোল পানি তুলি। এবার একটু ঠান্ডা পানির ছিটা মারলো, আর যেমনি বাবা ছিটা মারা অমনি লোকটার জ্ঞান ফিরে গেল। আর যখন জ্ঞান ফিরে গেল এবার জিজ্ঞাসা করে, ভাই এত বড় কাজ কে করেছে? কে তোমার হাতটা কেটে দিয়েছে? বলে, ভাই রে, আমার হাত কেউ কাটে নাই, আমি নিজের বিচার নিজে করেছি, আমি নিজের বিচার নিজে করেছি। তার মানে হাসান হোসেনের নানা
হয়তো এসেছিল তার বেটির জন্য, নাতিদের জন্য, আমি চিনতে পারি না। এই হাতটায় একটা থাপ্পড় মেরে দিয়েছে আমার নবীর গালে, এই মনে করে আমি হাতটার বেয়াদবি ছাড়িয়ে দিয়ে যখন কেটে দিয়েছি। বললে তাই নাকি? বললে ঠিক আছে, তাহলে তার কিছু বলার নেই ভাই। ওর আপনার বাড়ি যে চলে গেল, আর এই লোকটা কাটা হাত আর ছুরিটাকে সাথে করে, বুড়ি মাকে সাথে করে পথে পথে খুঁজছে। কাকে? নবীকে। হাসান হোসেনের বাড়ি গেলেই হয়তো নবীকে পাওয়া যাবে। এই বাবা কাটা হাত নিয়ে টস 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 করে রক্ত ঝরছে, ছোরাটা নিয়েছে, চলে যাচ্ছে। খাতুনে জান্নাতের বাড়ির গেটে গিয়া আওয়াজ দিল, নবী বলে, ফাতেমা গো, তোমার দুই বেটা আমার দুই কোলে বসে খেজুর খাচ্ছে, কত মজা করে মা। এটা দেখো মা, কি যেন ডাকতেছে, কে যেন ডাকতেছে। বাবা লক করে একটু পর্দা হটাইয়া তাকিয়ে দেখছে গো, একটা বাবা দুর্দান্ত দৃশ্য দেখা গেল। একটা কাটা হাত নিয়ে একটা মানুষ একটা ছোরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ফাতেমা একটা দৌড় মেরে বলছে, আব্বা হুজুর, জীবনে যা না দেখেছে আজকে সেটা দেখে আসলাম। কি দেখেছো মা? বলে, আব্বা গো, কোথায় যে বাড়ি, কোথায় যে ঘর, হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, ইরানি না তোরানি, মাকি না মাদানি, কোথায় যে বাড়ি ঘর কিছুই জানা যায় না। তবে আব্বা, ওই লোকটার কাছে একটা ছোরা আছে, আর নিজের হাত কাটা, ওই কাটা হাতটা সাথে করে নিয়ে আমাদের গেটে দাঁড়িয়ে রয়েছে। উনি কারো কথা শুনবে না, আপনার সাথে মোলাকাত করতে চাই। নবীর বুঝতে বাকি নেই, নবীর বুঝতে বাকি নেই যে লোকটাকে। আমার ফাতেমা যদি জেনে যায় তাহলে তো কাঁদবে। থাক, আচ্ছা ঠিক আছে হাসান হোসেন রে, এটো নাম দাও ভাই, এটো দেখে আসি। ফাতেমা তোমাকে যেতে হবে না। আর ফাতেমা তো এমনিতে পরপুরুষের সঙ্গে দেখা করে না রে বাবা। আল্লাহ, পরপুরুষের সঙ্গে দেখা করে না। একদিন আমার নবী ফাতেমার বাড়ি যাচ্ছে, তো সাথে একটা লোক আছে। ফাতেমা, মা গো, আসেন আব্বা, ভিতরে আসেন। দেখছেন যে বাবা নবীর সাথে আর একটা লোক। আওয়াজ পেয়ে দৌড় মেরে একটা ঘরের কোনায় ফাতেমা লুকিয়ে গেছে। আমার নবী বলে, মা কি জন্য দৌড়াইলে? বলে, আব্বা, এ চোখ আমার পরপুরুষে কোনদিন দেখেনি। আপনি তো আছেন আপনার জন্য নয়, আপনি তো আমার জন্মদাতা বাবা। কিন্তু আব্বা গো, আপনার সাথে একটা লোক আছে, ওই লোকটা যে আমাকে দেখে ফেলবে, এই কারণে আমি দৌড়ে লুকিয়ে গেলাম। আবার নবী মেচকে হেসে বলে, মা, তুমি যে যাকে দেখে দৌড়ে পালালে, এই লোকটা দুই চোখে অন্ধ, এই লোকটা চোখে দেখতে পাই না। বেকার দৌড়লি রে মা, বেকার দৌড়াদৌড়ি করলি রে মা, ও দেখতেই পাই না। আরে ফাতেমা কত জ্ঞানী গো মা বোনেরা। ফাতেমা উত্তর দিলে, আব্বা ভালো কথা, লোকটার চোখ নাই, আমাকে দেখতে পাবে না ঠিক, আমার তো চোখ আছে, আমি তো লোকটাকে দেখতে পাবো কিনা। বলি, এটা তো ঠিকই। কত বড় বুদ্ধিমান দেখেন। এই করে বাবা এবার দরজার কাছে আসলো, দেখছো বাস্তবে কাটা হাতলে ওই লোকটা দাঁড়িয়ে, যে লোকটা আমাকে আঘাত করেছিল। কি ব্যাপার ভাই? বলে, আপনি কি নবী? আপনার ব্যবহারে কিন্তু তাই বলছে, আপনার কাজকর্মে কথাবার্তায় মনে হচ্ছে আপনি মনে হয় আল্লাহর নবী আছেন। নবী বলে, নাম, হ্যাঁ আমি নবী। নবী বলে, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। বলে, কি করে বুঝবো? আপনি নবীটা কি করে জানবো, কি করে বুঝবো? বলে, কি করে বুঝবি তুই বলতো দেখি। বলে, যদি সত্যই আপনি নবী হন, আমি তো নবী মনে করে আমার এই হাতটা যে আপনাকে আঘাত করেছিল,
তাই আমার এ হাতটা কেটে ফেলেছি। নবী গো, ওগো হাসান হোসেনের নানা, ওগো ফাতেমার আব্বা জান, ওগো কুলসুমের আব্বা জান, ওগো জৈনব রুকিয়ার আব্বা জান, হুজুর আপনি যদি সত্য নবী হন, একটু আমার কাটা হাতটা এখনই জোড়া লাগিয়ে দে, আমি আর ইহুদি থাকব না। দেন লাগিয়ে দেন। দেখ বাবা, আমি জোড়া লাগিয়ে দিলে কলমা পড়ে নিবি তো? বলে হ্যাঁ। আচ্ছা দে। কাটা হাতটাকে নিলেন, ভিড়িয়ে দিলেন, একটু থুতলিয়া মালিশ করে দিলে যেমন মহলম লাগায়, সিলাই বিলাই কিচ্ছু লাই, এমনি ভিড়িয়ে দিয়া একটু থুতলিয়া বাবা চারিদিকে বললে যে হাতটা ছেড়ে দে। বলো হুজুর এখনই ছাড়বে না, 1 ঘন্টা। বলো এখনই ছেড়ে দে। ও আবার ভয় করছে যে ফের খুলে পড়ে না যায়, এখানে লাগাইলে যদি খুলে আবার পড়ে যায়। আরে আমি নবী বলছি খুলবে না, তুই নির্ভয়ে ছেড়ে দে। যেমনি হাত ছেড়ে দিল আর সাথে সাথে রগে রগ জোড়া হয়ে গেল, হাতটা বাবা ঠিক হয়ে গেল। আর যেমন ঠিক হয়ে যাওয়া, আমার নবীর হাতটা ধরে কাঁদে, হুজুর আপনি নবী, সত্যি নবী গো, হ্যাঁ আমাকে কালমা পড়ে মুসলমান করে। আমার নবী বলে একবার তোবা পড়েলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার মা বোনেরা গো, হেলালের সাথে একবার পড়া যাবে না মা, কেন জানে? আমার নবীজি বলেছে এই তোবাটা যারা একবার পড়বে, মক্কা মদিনা শরীফে দেখে আসলাম, হাজী সাহেবেরা দেখেছে উহুদ পাহাড় এত উঁচা, এত উঁচা। আমার নবী বলে আমি উহুদকে ভালোবাসি আর উহুদ আমাকে ভালোবাসে। উহুদ পাহাড় নবীর ভালোবাসায় জান্নাতে যাবে। আমার নবী বলে শোনো, আমার উম্মত আর উম্মতানিরা একবার যদি খালি এই তোবাটাকে পড়ে, তো এই উহুদ পাহাড় বরাবর গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। পানির ফেনা সমূহ যদি গুনাহ করে, সমুদ্রের ফেনা সমূহ আল্লাহ তাও মাফ করে দেবে। সাহাবারা কিলবিল করে হলো, হুজুর এটা দোয়াটা বলেন না গো, এটা দোয়াটা পড়ি গো। ও মা বোনেরা, আমার ভাইয়েরা, এই যুবকেরা রে, আমার সাথে বলে, আমি ধীরে ধীরে বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলেন, আমার মায়েরা মুখস্থ হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাবারে, উহুদ পাহাড় বড় বড় গুনাহ মাফ হয়ে যায়। লোকটাকে তোবা করিয়ে দেওয়া হলো। বলে হুজুর তোবা তো করলাম। বলে হ্যাঁ, তোর পিছলা গুনাহ গোটাই মা। এবার কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। এবার কালমা পড়ে লোকটা জান্নাতি হয়ে গেল, লোকটা মুসলমান হয়ে গেল। আর আমার হাসান হোসেন খেজুর খায়া পেট ভরে গেল। আহা, আজ আমার বাগিচাপুর গ্রামবাসী কোন হাসান হোসেনের জীবনের আয়োজন করেছে গো, যে হাসান হোসেনের কোনো তুলনা নেই। 1000 বার শুনেছেন। রমজান মাসের 29 তারিখ ছিল। কত তারিখ? 29 তারিখ। মনে রাখবেন, রমজান মাসের 29 তারিখ। কারণ চাঁদ 29-এ হয়, 30-এ হয়। জীবনে 31-এও হবে না, 28-এও হবে না। তো 29-এ হয়েছে। তখন আমার হুসাইনের বয়স 5 বছর, এই ইমাম হাসানের বয়স 5 বছর, আর হুসাইনের বছর বাবা তা থেকে একটু কম। 2 ভাই দৌড়তে দৌড়তে আসছে, তো মা জাতা ঘোরাচ্ছে। জাতা বোঝেন না? কি বলেন আপনারা? জাতা না? বাহ, জাতা কিসের লেগে বললাম? আমাদের মুর্শিদাবাদে বলে ক্যাথা, আপনারা কালিয়াচকে বলছে খেনা তৈরি। এই জন্য জানলাম কালিয়াচকে এক জায়গায় জীবনী করছে, দেশের নামটা ওরা শুনে হাসবে। অনেকদিন 12 বার জীবনী করছে একইভাবে। মহরমের 4 থেকে 10, মহরমের 4 থেকে 10, 7 দিন করে। সেটা হলো কালিয়াচকের অন্তর্গত খালতিপুর গ্রাম,
12 বার করেছে লাগাতার। তো নবীর জীবনী মাঝে মধ্যে হতো। তো দুটা বুড়া লোক গেলাম, মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। এরা বলছে ওই যে মা হালিমার বাড়িতে দোলনাতে নবীজি ছিলেন, তা আপনারা কি বলেন? হিন্ডোলা, ঝুলনা বলে। তা আমাদের দেশে বাংলা কথায় দোলনা বলে, কি হবে ঝুল্লু বলে, মানে ঝুলে তার লেগে, এর লেগে বলছে যে আপনারা জাতা বলেন তো, এই জন্য বাবা কেউ জাতা বলে, কেউ চাকি বলে। এখন তো কারেন্টে খালি বাড়ি এলে অর্ডার করে দিয়েছে যে গম গালা ভাঙিয়ে নিয়ে আসবে, তো লাহারি খাইতে বাবা নাহলে থাকো। এমনি সুগার হয়েছে, খাটনি নাই, কিছু নাই। আগেকার মা বোনেরা দেখেছি ভোর রাত্রে উঠে তারা পিসাই করেছে, লাহারি তৈরি করেছে, মাঠে পাইট গেছে, তারাকে খাওয়াচ্ছে। সুগার মুগার কিছু ছিল না, যেমন খেটেছে সুগার ফিনিশ বাবা। তো মা রোজার মাস আছে 29শে রমজান, রোজা খোলার টাইম এখনো হয়নি। ওই আটা পিসে রুটি বানাবে, রোজা খুলবে মা ফাতেমা। ছোট ছোট 2 ছেলে চলে আসলো, মাকে জড়িয়ে ধরে নিল। কিরে বেটে এমন করছিস কেন? রোজা করেছি, কলজা শুকিয়ে গেছে, এমন করে তোরা জেড়বিড় করে ধরছিস কেন? বলে মা গো, আজকে হলো 29শে রমজান, হতে পারে আজকে ঈদের চাঁদ দেখা যাবে। যদি 29শে চাঁদ হয় আজ দেখা যাবে, কালকে ঈদ হবে। মা কালকে যে ঈদ হবে, আমাদের দুটো নতুন পোশাক হবে না, আমার ছেলেরা বাপ মার কাছে চাইবেই, থাকবা থাকে না। মা গো, ঈদ মানে খুশি, তো মা আমাদের দুটো জামা পায়জামা হবে না? মা বলছো বেটা সরে যাও, পিসাই করে রুটি বানাবো, রোজা খুলবো বেটা। বলে মা গো, আগে আমাকে কথা দাও, কথা বলো হবে কি হবে না? খাতুনের জান্নাতের মুখ দিয়ে বার হয়ে গেল, হবে হবে বলে হ্যাঁ। আচ্ছা রোজার মানুষকে বিরক্ত করবো না, মা রোজা করো, তারপর আর একবার বলবো। ও বাবা গো, ইফতারি হলো, মদিনার বাজারে হইচই আরম্ভ হয়ে গেছে, এলান হচ্ছে আগামীকালকে ঈদুল ফিতরের নামাজ হবে, চাঁদ দেখা গেছে। দৌড়তে দৌড়তে দোনো ভাই মায়ের কাছে এসে বলে মা খবর হয়ে গেছে। কিসের খবর রে বেটা? বলে মা বাইরে হইচই আরম্ভ হয়ে গেছে, কালকে ঈদের নামাজ হবে। মা বলছে হবে তো হবে, কি হলো? বলে মা ওই যে বলেছিলাম মা আমাদেরকে নতুন পোশাক হইবে না। মা বলল হবে, আমি তোর মা কথা দিলাম হবে, যা কালকে পেলে তো হলো। ছেলেরা বলছে মা গো বেয়াদবি মা, কাল হবে ঈদ, তুমি কাল লিবে কাপড়দের সেলাই করবে কখন? ঈদের জামা 7টা, 7:30, 8টা, 8:30, তার মধ্যে খতম। এবার কিনবা কখন, কাটবে কখন? দর্জিতে বলবে যে ভাই আমি এখন কাজে পারবো না, এটা কি করে সম্ভব গো মা? মা ছিল মার মতো রে বাবা। মা বলছো বেটা দুনিয়ার লোকের দর্জি হলো আলাদা, আর তোদের দর্জি হবে বেটা আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর উপর কত ভরসা। কোন হাসান হোসেনের জীবনী দেখেন বাবা। আমার মা বোনেরা গো, এবার 2 ছেলে বাবা সরে গেল। আমার মা সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, আর বিরক্ত করব না। 2 ভাই বলছে হাজার হলো নবীর বেটি রে, আমাদের আম্মা রে, আমাদের আম্মা কখনো মিথ্যা কথা বলে না, ছেলেদের ঠগায় না, ছেলেদের মিথ্যা কথা বলে না। আর আমার মায়েরা ভরি ভরি মিথ্যা কথা বলে ছেলেরাকে। কি বলে? কোন বদমাস ছেলে যদি খুব কাঁদে, তোর মা বলবে তো বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে, চুপ। বলে কি বলে না? ওদের শিয়াল এসছে রে বেটা, চুপ রে বেটা। আদৌ শিয়ালও নাই, বাঘও নাই। আজ গবে ছেলেটার কারো মিথ্যা কথাটা ভরে দিলে।
এই বাবা, এমন করে মা ফাতেমা ছেলে পেলে কাঁদলে কোনো থামায়নি গো। মা বলবে হেলাল রে, তাহলে মা ফাতেমার বেটারা কাঁদলে কি করে থামায়? তোকে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহর কালাম কোরআন পড়ে শুনে শুনে বেটারাকে চুপাইতো, বেটারাকে রাতের বেলায় ঘুম পাড়াইতো। এই হাসান হোসেন কেমন হবে? তা ছেলেরা বলল আমার মা কোনদের মিথ্যা কথা বলেনি আর বলবেও না, যে বা হোক ব্যবস্থা নিশ্চয় হবে, চল এখন ঘুমাই গা। দুই ছেলে ঘরে ঘুমায়, আর মা রাত্রে তারাবি নাই, চাঁদ উঠে গেছে, এশার নামাজটা আদায় করে নিয়া মা নফল ইবাদতে মশগুল হয়ে গেল। নামাজের পরে নামাজ পড়ে যায়, নামাজ পড়ে যায়, নামাজ পড়ে যায়, যায় নামাজে চোখের পানিতে ভিজিয়ে দেয় আর বলে আল্লাহ রব্বুল আলামিন খাল্লাকে খায় না, আল্লাহ গো আমার কাছে একটা দিরহাম নাই, একটা দেনার নাই, একটা পয়সা না, আমার স্বামীর কাছেও নাই, স্বামীকে বলাও যাবে না। আল্লাহ আমি ফাতেমা, আমার লাজ রক্ষা করো আল্লাহ, একমাত্র তোমার উপরে ভরসা করি, আমার বেটারাকে কথা দিয়েছে গো আল্লাহ। আওয়াজ হলো ফাতেমা তোমার দোয়া কবুল, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, নিশ্চিন্তে থাকো। রাত গেল, ফজরের নামাজ হলো বাবা। এবার নামাজ অন্তে কে যেন ফাতেমার দুয়ারে এসে হাজির, প্যাকেট নিয়ে হাজির হয়ে গেছে, ব্যাগ নিয়ে হাজির হয়ে গেছে। ফাতেমাকে ডাক দেয়, মা ফাতেমা বলে কে আছো ভাই? সরাসরি ডাইরেক্ট বলছে আমি হাসান হোসেন দর্জি। ওই ভাষাটাই উল্লেখ করলো, আমি হাসান হোসেনের দর্জি। দর্জির কাছে কি পাওয়া যায়? কাপড়া নিয়ে নিলেন, দুইটা জামা পায়জামা। কই রে আমার হাসান হোসেন? এই আমার সোনামুড়িরা, আরে আমার নয়নের তারা, কলেজার পাড়া, ওই আমার হাসান হোসেন, আই বাবা, এই যে তোরাকে কথা দিয়েছিলাম, তোদের ব্যবস্থা হয়ে গেছে রে বেটা। দর্জিকে জিজ্ঞাসা করলেন আপনার বাড়ি কোথায় গো? আপনার বাপের নাম কি গো? কে পাঠাইলে গো? কোন দোকানের গো? এটা মা ফাতেমা জিজ্ঞাসাবাদ করে, লিবেল নিয়ে নিয়েছে। এবার বাবা দুই ছেলেকে ডাকতেছে, বেটা ভোর হয়ে গেছে, বেলা উঠে গেছে, সূর্য উদিত হয়ে গেছে, আসো বেটা, এই দেখো তোমাদের পোষা, এর তোমাদের সুন্দর করে সাবন দিয়ে গোসল বানাইয়া দি, এর তোমাদের চোখে সুরমা লাগাই দি, আতর খুশবু লাগাই দি, আজকে তোমরা ঈদের নামাজ পড়তে যাবে। দুই ছেলে চলে আসলো, ধোয়া লাহা হয়ে গেল, আতর সুরমা হয়ে গেল, এবার নতুন পোশাক বার করবে বাবা। অন্য গলি দিয়া, অন্য দরজা দিয়া আমার নবী মুস্তাফা এসে হাজির হইয়া গেলেন। নবী চলে আসলেন, কত ভালোবাসে। আজকে আমি ঈদ পড়তে যাব না, আমার নাতিরাকে সাথে করেই যাব, আমার নাতিরাকে সঙ্গে করে নিয়ে যাব। দেখি তাদের ধোয়া গোসল করা হলো কিনা। কথাই বলে খাইয়া ঈদ, না খাইয়া বকরি নাকি বাবা? না খেয়ে কিছু মিষ্টান্ন মুখে দিয়া, খুরমা খেজুর খেয়ে আমরা ঈদে যাই, বকরা ঈদে না খেয়ে যাই। তো দেখি আমার নাতিদের কিছু খুরমা খেজুর মিষ্টান্ন কিছু খাবার খাওয়া হলো কিনা। তারাকে ধুইয়া লাইয়ে সাথে করে নিয়ে যাবো, তাই চলে এসছে। এসে দেখছি ওই অবস্থা, পোশাক দেখা দেখি চলছে। বাবা গো, মেলা বক্তার কাছে মেলা রকমের আমার কাছে একটু শুনেলেন। কিতাবটার নাম হলো জামিউল মুজিজাত। এই কিতাবটার মধ্যে লিখেছে পোশাক দুটা যখন প্যাকেট বাবা থেকে বার করা হলো, একবার ওই পোশাক দুটা বাবা কাফনের মতো ধবধবে সাদা। কোন কিতাবে বললাম? জামিউল মুজিজাত। একবারে কাফনের মতো দুইটা সাদা পোশাক প্যাকেট থেকে বার হলো। মা বলে বেটা কে কোনটা লিবি তোর? আমার দুই বেটা হাসান হোসেন লিয়েলে। লিখছে না। নবী বলছে মায়ের সাথে বেয়াদবি করে নেলারে, কে কোনটা লিবিলে? না তোদের পছন্দ হচ্ছে না? বলছে না না গো, তুমিও ভালো,
তোমার বেটিও ভালো, আমার মা ভালো, কাপড় গালা খুব মোলায়, কাপড় গালা খুবই সুন্দর, সেলাই গালাও ভালো, কিন্তু একটা আপত্তি আছে গো নানা। বলে কি আপত্তি? বলে আমরা এই কালারটা চয়েস হচ্ছে না, কালার চয়েস হচ্ছে না। নবী বলে তোরা কোন কালার নিবি? তোর মাকে আগে বলিস নি? সে কালারের মাগাইতো, চাইতো। বলে আমরা বলিনি। এখন যে ভেজাল খোঁজে কি করে কি হবে? মা বলছে বেটা রে আর বেশি সময় নেই রে বেটা, দেখা 1 ঘন্টা পরে দেখবে যে জামাত চালু হয়ে যাবে। আর কিছু নামাজ আছে ছুটে গেলে কাজা হয় না, যেমন জুম্মার নামাজ। কালকে সব জুম্মা পড়বেন তো ইনশাল্লাহ। জুম্মার নামাজ যদি ছুটে যায় কাজা নাই, জোহর পড়তে হবে। ঈদ বকরে ছুটে গেলে আর কাজা নাই, কি করবেন? আর মা বন্ধু তো একবার গোড়া হারে ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ, জুম্মার নামাজ মাপ। এবার বাবা বলল কে কোন কালার লিবি বল? ফাতেমা চোখ দিয়া পানি, যে এখন কোন কালার যদি চাই হয়ে যাবে, অমুক কালার লিব, তো কি করে কি করা যাবে? বলে বেটি রে আমি তোমার আব্বা, যেখানে চলে আসি তোমার আর কোনো টেনশনের কারণ নাই, বল তোরা কিরকম নিবি বল। বড় ভাই বলো, তুমি বলো, তোমার চয়েসটা তুমি বলো, তখন আমি বলছি। ইমাম হাসান বললে আমি সবুজ কালার নেব। আচ্ছা, আর তুই? আমি লাল কালারের নিব। লাল কালারের নিব। আমার নবীর বুঝতে বাকি নাই, এদের 2 ভাইয়ের মুখ থেকে একই মায়ের দুগ্ধ পান করে মানুষ, একই ভাবে রক্তে পয়দা, জোড়া ভাই, কিন্তু দুজনের মুখ থেকে 2 রকমের ভাষা কেন বার হলো? এরাই আমার নবী মোস্তফার জানতে বাকি না। এই জন্য একজন জহর, একজন কহরে, একজন 20 পানের সবুজ বর্ণ হয়ে যাবে, আর একজন কার্বোবালার মাটিতে রক্তে লালে লাল হয়ে যাবে। এটা নবীর জানতে বাকি নাই। এ কারণে দুজনের মুখ থেকে 2টা ভাষা বার হলো, সবুজ আর লাল। ফাতেমা বলে এখন কি করে কি করা যায়? বলে মা একটু লোটাই করে পানি নিয়ে আয়, একটু ডলে পানি নিয়ে রে মা। মা দৌড়ে গেটে লোটায় পানি এনে নবীকে দিলেন। আমার নবী লোটাতে একটু পানি নিয়ে বাবা পোশাকটা ছিটিয়ে দিয়েছেন, আর যেমনি ছিটিয়ে দেওয়া অমনি জানে একটা সবুজ হয়ে গেল, আবার আর একটাতে ওই পানি ওই হাত ওই টাইমেই আর একটা ছিটালো তো লাল হয়ে গেল। 2 ভাই খুশি। 2 ভাই খুব খুশি যে আমার নানা আমাদের চয়েস কালার এখনই বানিয়ে দিল। মা ফাতেমাও আশ্চর্য। এর জন্য বইটার নামই লিখেছে জামিউল মজেজাত, নবীর মজেজাগুলো এখানে জমা করা হয়েছে। বুঝে গেলেন? এবার 2 ভাই খুব খুশি। তবে আমার ভাইয়েরা বলবেন যে নবী জানলো কি করে হোসেন কারবালায় শহীদ হবে, লাল হয়ে যাবে? তা জানে। একদিন আমি মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী একদিন কায়েত হয়ে শুয়ে আছেন। এবার কায়েত হয়ে শুয়ে আছেন, একটু পরে উঠছেন তো নবীর চেহারা যেন একটু মলিন মনে হচ্ছে, দুঃখ বলে মনে হচ্ছে, গামগীন বলে মনে হচ্ছে, চিন্তায় জানে কাতর বলে মনে হচ্ছে। বিবি উম্মে সালমা বলছে হুজুর গো আপনি ঘুম থেকে উঠলেন কি ব্যাপার, মনটা কেন ভারী? স্বামী গো ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কেন ভারী, আর আপনার হাতে ওটা কি? হাতে কি ছিল জানেন? হাতে দেখছে বাবা এক মুষ্টি লাল মাটি, এক মুষ্টি মাটি। হুজুর এই মাটি কোথায় পেলে, মন কেন খারাপ? বলে উম্মে সালমা রে আমি স্বপ্নে ঘুমিয়ে তো আছে, আমার কাছে হযরতে জিবরাইল ফেরেশতা এসেছিল, আমার এই হোসেন কারবালার যে প্রান্তরে যে মাটিখানে শহীদ হবে রে
ওই জায়গার এক মুষ্টি লাল মাটি আমাকে দিয়ে গেল রে, এই জন্য আমার মনটা খারাপ। এত আমার নাতিকে ভালোবাসে, আর ওই নাতিকে নাকি শহীদ করবে আমার উম্মতেরা, আমার এই সাহাবীর বেটা, এই জন্য মনটা আমার খারাপ। ওরে উম্মে সালমা, এই মাটিগুলা তুমি নিয়ে যাও আর একটা সাদা বোতলের মধ্যে ভরে রেখে দাও। এই বিবি, যেদিন দেখবা আমার এই মাটিগুলা রক্তের আকার ধারণ করেছে, রক্তে লালে লাল হয়ে গেছে, তুমি জানিও সেদিন আমার হোসেন কারবালায় শহীদ হয়েছে। একটা কথা আপনারা কার বুঝিয়ে দিই, নবীর বিবি হলো 11টা, বাঁধি হলো 4টা, কিন্তু নবীজি ওই মাটির টুকরাটা, ওই মাটি গোলা, ওই কারবালার মাটি গোলা বিবি উম্মে সালমাকে দিলেন। তার মানে কি অন্য কোন বিবিকে তো দিতে পারত। এই কেনটা জানিয়ে দিই আপনারাকে। আমার নবী হলো গায়েবের সংবাদদাতা, মুখবিরের সদিক। ভালো করে শোনেন, আমার নবী জানে আমার হোসেন 61 হিজরিতে 56.5 বছর বয়সে যখন কারবালায় মহরম চাঁদের 10 তারিখে শহীদ হবে, ওই সময়তে আমার উম্মে সালমা বিবি ছাড়া অন্য কোনো বিবি বেঁচে থাকবে না। আর বাঁচা যখন থাকবে না, ওরাকে দেওয়া না দেওয়া সমান, আর আমার উম্মে সালমা বেঁচে থাকবে। আর ওই মাটিগুলা রক্তের ধারণ আকার ধারণ করবে, যারা ইন্তেকাল হবে তারা তো দেখতে পাবে না, তখন উম্মে সালমা দেখবে। এই কারণে মাটিগুলা কাউকে না দিয়া বিবি উম্মে সালমাকে দেওয়া হলো। ব্যাপারটা আপনাদের বোঝা হলো না অসুবিধা হলো? অসুবিধা না, বোঝা গেল। যাই হোক, আমার নবী বলে, হাসান হোসেন ভাই, আমাদের জন্য হাজার হাজার লোক অপেক্ষা করছে, ঈদের নামাজ পড়তে হবে, জামাত ছুটে যাবে, তো চলো তোমরাকে নিয়ে যাই। দুই ভাইকে সাজিয়ে গুজিয়ে জান্নাতের পোশাক। এবার মা ফাতেমাকে একটা কথা জিজ্ঞাসা করলে, মা, এই বেটি ফাতেমা, এই পোশাক কারা কোথায় পেলে মা, তুমি কি জানো? ফাতেমা বলছে যে না, হাসান হোসেনের দর্জি দিয়ে গেছে গো আব্বা। বলে কে দিয়েছে তুমি জানো না? বলো হুজুর আমি জানি, এটা আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। কথা বলার ঢং দেখেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন কে দিয়ে গেছে। আমার নবী বলে, মা ওটা কোনো মানুষ ছিল না রে মা, ওটা কোনো দর্জি ছিল না। আমি যেমন তোমার বাবা নবীদের সর্দার, আর তোমার বেটাদের দর্জি সেজে যে এসেছিল, উনি হইল ফেরেশতাদের কমান্ডার, যিনি হলো জিবরাইল আলাইহিস সালাম। যেই বলেছে, ফাতেমা চোখ থেকে বড়বড় করে পানি বাড়াইয়া গেল। আল্লাহ শুকরিয়া, আল্লাহ গো তুমি আমার দোয়াটা কবুল করেছো গো আল্লাহ। অমনি ফাতেমা চোখের পানি ফেলায়া বাবার সেজদায় যেন পড়ে গেল। আল্লাহ শুকরিয়া করে যে আল্লাহ সারা রাত নামাজ পড়েছি, তোমার কাছে কেঁদেছি, আর তুমি আমার দোয়া কবুল করে আমার ইজ্জত বাঁচিয়েছো, না হলে আমি আমার বেটাদের কাছে মিথ্যাবাদিনী হয়ে যেতাম। বাস, এবার দুই ছেলেকে আমার নবী পাক সাহেব লাখ ঘাড়ে তুলে নিয়ে এবার ঈদগাহের ময়দানে যাচ্ছে। কবি বলছে, দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান। জোরে একটু সুবহানাল্লাহ। দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদ হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান। পিতা আমার শেরে খোদা
মাতা জান্নাত রানী, পিতাই আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানাই আমার কামলি বালা ও যে মাকে মাদানি, মিটাতে পারিবে না শান, মুছিতে পারিবে না শান। ওরে ইয়েজিদ মারওয়ান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দানে, দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পেয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ইমান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে দেখো হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে আমালানা মোহাম্মদ। বাবারা কোন হাসান হোসেনের জীবনী, যাদের নাম পর্যন্ত আমার খোদা তাআলা রেখেছে, যাদের ফয়সালা স্বয়ং আল্লাহ তাআলা করেছে। ইজিদ রে তুই ফয়সালা করার কি, সীমার রে খুলিবি নিয়াজিদ সেনান বিনানাস, আমার হোসেনের বিচার করার তোরা কি। এ হাসান হোসাইন একদিন 1000 বার শুনেছেন, তাও বলতে হবে জীবনী, বাল্যকালের জীবনী। ছোট্ট ছোট পিঠাপিঠি দুই ভাই, কোনদিন ঝগড়া নাই, কাজিয়া নাই, মারামারি নাই নাই। আর আমাদের মার পেটের ভাই, কথায় বলে কোথায় গেলে ভাই। 1 হাত জমির জন্য গুন্ডা লাগিয়ে ভাইকে কাটাচ্ছে, টিভিতে মোবাইলে তো দেখছেন। এমন ভাই জীবনে কোনোদিন ঝগড়া হয় না, ঝামেলা হয় না। তবে একটা কথা আমার মা বোনেরা বলে কি, যে হাড়ির পাশে হাড়ি থাকলে টাক্কর লাগতে পারে, আর মেলা খেলায় গেলে পারে একটু ঠেসা ঠেসি হতে পারে, ভিড় ভাড়ে, এটা নিয়ে ঝগড়া করলে হবে না। বাবা গো, একদিন আমার হাসান হোসেন একটা কথা হয়ে গেছে বাবা, এবার কথা হয়ে গিয়া মানুষ তো বটে বাবা রে, কথা বলা বলি বন্ধ হয়ে গিয়েছে। একদিন গেল, 2 দিন হয়ে গেল, 3 দিনের দিন চলে এসছে কি আমার হোসেন। 2 ভাই কথা বলে, ভাই নবীর একটা হাদিস শোনাবো। বলল কি? বড় ভাই বলছে শোন, ভাইয়ে ভাইয়ে যদি এক লাগারে 3 দিন কথা বন্ধ করে দেয়, রাগারাগি করে, তাহলে আমার নবী বলে আমার উম্মত থেকে সে খারিজ। ছোট ভাই বলছে, বড় ভাই তোমার মুখের বাণী সত্য, মিথ্যা নয়, নবীর হাদিস। তবে আমার কাছে একটা হাদিস শুনেলে আমারও জানা আছে, আমিও কমরে, তুমিও নবীর নাতি, আমিও নবীর নাতি। আমার নবী একটা কথা আর বলেছে গো বড় ভাই। কি কথা বল দেখি? বলল, ওই 3 দিনের ভিতরে যে আগে কথা বলবে, আগে সালাম মুসাফা করবে, সে আগে খোদার বেহেশতে যাবে, আগে জান্নাতে যাবে। আর যেই বলেছে 4 2 ভাইয়ের সালাম মুসাফা করে মিলে গেল, বাবারা ইনার সে দুনিয়াকে শিক্ষা দেওয়ার জন্য রে বাবা। আর জীবনে কোনোদিন ঝগড়া ঝামেলা হয় না, যেটা করতো আলোচনা করে করতো। 2 ভাই ছোট ছোট ভাই, ওরা সিলেট ভর্তি করে বাবা লিখেছে। এবার লেখার পরে বলছে তোরটা ভালো না আমারটা ভালো। বলে এটার ফয়সালার জন্য তো তৃতীয় পক্ষের কাউকে লাগবে। তুই বলবি আমারটা ভালো, আমি বলবো আমারটা ভালো, তো চল মার কাছে যাও, মার যারটা ভালো বলবো ওটাই ভালো। চল, দৌড়তে দৌড়তে গুড় 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 করে 2 ভাই চলে আসছে।
ছোট্ট ছোট্ট ছেলে, মা গো মা, কিরে বেটা? বলে মা আমরা দুই ভাই দেখো সিলের ভর্তি করে লিখেছি, মা দেখো তো আমার লেখাটা ভালো হয়েছে না আমার ভাইয়েরটা হয়েছে, একটু দয়া করে মা তুমি ফায়সালা দিয়ে দাও, মা একটু ভালো করে ফায়সালা দিয়ে দাও। মা দুই ভাইয়ের সিলেট কাটা হাতে নিয়ে বলছে, খোদা গো এটাও আমার বেটা, এটাও আমার বেটা, এ আমাকে মা বলে ডাকে, এটাও মা বলে ডাকে, আমি কারটা ভালো বলবো আর কারটা মন্দ বলবো? যদি বলে বেটা হোসেন রে তোরটা ভালো হয়েছে, আমার হাসান বেজার, হাসান তোরটা ভালো, হোসেন বেজা, আমি বেটার আগে বেজার করতে পারবো না, এটা মনের কথা। তাই মা বলছে বেটা এই ফায়সালা আমার কাছে নাই, একজনের কাছে চলে যা। একজন আমার কার কাছে যাব গো মা? আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আনা দারুল হিকমাত ওয়ালিউন বাবুহা, আমি হলো হিকমাতের ঘর, আলী হলো তার দরজা, আমি হলো হিকমত সহ মদিনা, আর আলী হলো তার দরজা। যাকে ইলমের দরজা বলেছে কাকে? হযরত আলীকে, আল্লাহর ওলি। তো তোর বাবার দরবারে চলে যাবে, এটা তোর বাবাই পারবে ভালো মন্দর বিচারটা করতে। দেখো আমার বাবা পারবে তো, দিবে তো? বলে পারবে তো বটে, এখন দিবে কিনা ওটা বলতে পারছি না। বেটা একটা কথা শোন, তোর বাবা হযরত আলী যে সে লোক লাই রে বেটা, দুনিয়াতে এমন কোন বিচার নাই যে আমার আলীর দরবার থেকে ঘুরে গেছে। যত বড়ই কষ্টের বিচার হোক না কেন বাবা, আমার হাসান হোসেনের বাবা হযরত আলী সেই ফয়সালা 1 মিনিটে করে দিয়েছে, কিন্তু বেটাদের ফয়সালা করছে না, পারছে না, লাই করছে না। আলীর দরবারে, আমার হযরত আলীর দরবারে যতই রকমের কঠিন বিচার আসুক ফয়সালা করে দিয়েছে। কিতাবে লেখা আছে, এই যে আমার মা বোনেরা আছে, দুইটা মহিলাই ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া? একটা বাচ্চা নিয়ে। এই মেয়েটা বলছে ছেলে আমার, আর ওই মেয়েটাও বলছে না তোল্লাই আমার। হাসপাতাল থেকে দেখবেন এখন ছেলে পাচার হচ্ছে, তো দুজনেই দাবিদার, ছেলে হলো একটা, একটা তো মিথ্যা আছে, দুইটা তো হবে না, একটা মিথ্যা হবে, একটা সত্য হবে, একটা মিথ্যা, দুজনের পেটে তো ছিল না। তো মেয়ে দুটো বলে দেখবো না, আমরা ঝগড়া করে মাথা ফাটিয়া লাভ নাই, ওই হাসান হোসেনের বাবা হযরত আলীর কাছে চল, ওনার দরবারে গেলে যতই কঠিন বিচার হোক ঘুরে আসে না। তো চল, আসলে যে 10 মাস পেটে রেখেছে ওই মেয়েটার বাবা বুকে বল আছে, আচ্ছা চল দেখি। বলে চ। এবার আল্লাহর ওলি হযরত আলী দরবারে চলে আসলো। হুজুর, ও আল্লাহর ওলি, আপনার আদালতে এসেছে একটা বিচার নেওয়ার জন্য, এর দয়া করে বিচারটা হুজুর আমাদের করে দেন। আমি জানি কোন বিচার আপনার দরবার থেকে খালি ঘোরে না। আলী বলল, তো মা কি রকম কিসের বিচার বলো শুনি আগে। তো বলে হুজুর লজ্জার কথা কি বলবো, এই দেখেন ছেলে হলো একটা, এই বাচ্চা হলো একটা, আমরা মা হনো দুটা। এই ছেলেটাকে আমি 10 মাস পেটে রেখে কত কষ্ট করে বইয়া দুনিয়ার মুখ দেখানো, এখন এই মেয়েটা জোর করে এসে বলছি যে এটা তোর লাই আমার। তো কঠিন বিচার রে মা। বলে ওর লাগেই তো আপনার দরবারে এসেছি হুজুর, এই মেয়েটা জোর করে দাবি করছে যে আমার, একটু বিচার করে দেন হুজুর। আলী বলে আচ্ছা ঠিক আছে, আয়সায় যখন পড়েছে বিচার তো করতেই হবে। ক ঘন্টা লাগবে হুজুর? দেখবেন কোর্টে খালি ডেটের উপরে ডেট পড়ে, আলীর কোর্টে ডেট পড়ে না, সাথে সাথে ফাইনাল। বললো হুজুর আপনার আদালতে এসেছি বড় ভরসা করে। তা হুজুর কত টাইম লাগবে? বলে একদম টাইম লাগবে না, 1 মিনিট লাগবে না টাইম। এই আব্দুর রহমান। জি হুজুর। ওই আমার ঘরে একটা তলোয়ার আছে, জুলফিকার তলোয়ার, একবার সূর্যের মতো চকচক করছে, ওই তলোয়ারটা নিয়ে তো। আসল যে মা আর পিলাই চমকাচ্ছে, বাবারে তলোয়ার কি করবে রে? খাতা কলম লিয়া ডাকে তাও হয়, বুঝে তলোয়ার লিয়া হয়। লিয়ালাম হুজুর লেন তলোয়ার। বলে আমি লিব না, তুই এক কাম কর,
ওই মেয়েটার কোলে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা নিয়ে তো ঝামেলা চকিয়ে দে, কাকে খুশি করবি আর কাকে বেজার করবি, তো মাঝামাঝি কাটে আধখান করে দুজনের কোলে দিয়ে দে। আচ্ছা, লিয়ে লাভ হবে? কাটা ছেলে তো যে মেয়েটা পেটে বহেনি, যে নকলি, ওই মেয়েটা বলছে তাই করেন, যে খান্ডা পাবো ওখানটাই লিব, আধখান পায় আধখানি লিব, মনে করতে খাটতে হয়নি, বিনা খাটনিতে যেটুকুন পাই ওই লাভ। আর যে আসল মা চোখ দিয়ে ঝরঝর করে পানি জোড়হাত করে বাবা কোর্টে দাঁড়িয়ে গেছে হাকিমের সামনে, বলে হুজুর, ব্যাগাত্তা করে বলে হুজুর তলোয়ার রেখে দেন, কাটবেন না, এ ছেলে আমার নয়, এ ছেলে আমার নাই হুজুর, এই ছেলেটা ওনাকে দিয়ে দেন, ওনারই ছেলে, কাটার দরকার নাই, ওনাকে দিয়ে দেন হুজুর গো, আমার দরকার নাই। যেমনে বলা অমনি বাবা তলোয়ার রেখে দিয়ে বাবা একজনকে বাবা বলল, এটাই হলো আসল মা, আসল মা কখনো ছেলেকে কাটতে বলবে না। ওই মেয়েটা হলো মিথ্যাবাদী, সাথে সাথে প্রমাণ হয়ে গেল বাবা, বুঝে গেলে ওই আলীর দরবারে কোনো বিচার কোনোদিন ঘুরে আসেনি। যা বেটা, তোর বাবার দরবারে যা, গেলেই ফয়সালা হয়ে যাবে। দিবে কি দিবে না তোমার মতন আবার হয়তো কোনটা আমাকে তাড়বে। আরে জানা রে বাবা, হ্যাঁ, তোর বাবা দরবার থেকে কোনো বিচার ঘোরেনি। দুটা বাদশাহ ছেলে, একটা বাদশাহ ছেলে আর একটা হলো ওই বাদশার বাড়ির চাকর। তো চাকরটা বলছে বাদশাহকে যে আমরা তো জীবনটা চাকর খাটতে খাটতে গেল, একটু ভ্রমণে যাব। তো বাদশার বেটার সাথে বাড়ির চাকরটা যাচ্ছে বেড়াতে, 2 মিনিট বেড়াতে যাচ্ছে, যেতে যেতে কিছু দূরে যাওয়ার পরে ওই চাকরটা শিখাচ্ছে বাদশার বেটাকে যে শোনো ভাই, আমরা গরিব মানুষ, তোমাদের বাড়িতে চাকর বাকর খাইতে খাই, হ্যাঁ, এই লোকের সামনে বাজারে হাটে আমাকে চাকর বলে ডাকিও না, মান সম্মান তো আছে, আর কার গায়ে তো কোন ডাকে চাকর তা তো লেখা নাই। বলে আচ্ছা ঠিক আছে। এবার রাস্তায় চলতে চলতে ওই চাকরটাই ঘুরিয়া বলছে বাদশার বেটাকে যে তুই হলি আমার বাবার চাকর। বাদশার বেটা আশ্চর্য, তুই আমাদের বাড়ি তোর 14 বিড়ি খাইটা খাই, আর তুই এখন হঠাৎ করে লোকের সামনে বলছিস যে তুই আমার বাপের চাকর। ই বলছে না তুই আমার বাপের চাকর, লেলো ভেজাল। বলে ভাই ভেজাল করে লাভ নাই, হযরত আলীর দরবারে চলো, কে কার বাপের চাকর উনি ফয়সালা করে দেবে, চল। চলে আসলো হুজুর, 12 বছর থেকে আমাদের বাড়িতে চাকর খাটে, আর আজকে বাজারে রাস্তায় এসে ঘুরি আমাকেই বলছে তুই আমার বাপের চাকর, তো হুজুর ফয়সালা করে দেন কে কার বাপের চাকর। আলী বলে 1 মিনিট লাগে না এগুলো আমরাকে ফয়সালা করতে। হ্যাঁ হুজুর করে দেন। 2টা দেওয়ালকে বাবা ফুকিয়ার করলো জানলার মতন করে, মাথা ঢুকবে এরকম করে। এবার দুজনাকে বললো তোরা দুজনা এখানে মাথা ঢুকিয়ে দে। এরা বলছে কি রকম বিচারে মাথা ঢুকা ঢুকি বিচার রে, দুজনাই মাথা ঢোকা, বডি একদিকে, মাথার দুজনে ঢুকিয়ে দিয়েছে। আর আমার হযরত আলী অর্ডার দিয়েছে তালওয়ারটা নিয়ে, বলছে তালওয়ারটা লে ওই মাথায় গিয়ে একই কোবে যেটা আসল চাকর তার মাথাটা কেটে নিয়ে চলে। ও তো জানে না চালাকিতে কাম বাবা, ও যদি মনকে শক্ত করে মাথা ভরে থাকে যেত তাহলে হয়তো বেঁচে যেত। আলীর বেচা বলেছে এক কবে তার মাথাটাকে কেটেলে যেমন বলা, আর অমনি বাবা আসল যে চাকর ভয় আছে তার বাবা, চোর দেখলে, পুলিশ দেখলেই বাবা চোর পালাবে। ওরে বাবা যেমনি মাথাটা ভরেছে আর যেমনি তালবার তুলেছে বাবা, যেটা আসল চোর তাড়াতাড়ি মাথা বার করে নিয়েছে, ফয়সালা হয়ে গেল, এটাই হলো আসল চাকর বাবা। তো হযরত আলীর দরবারে এমন কোন বিচার নাই যে বাবা ঘুরে এসেছে। ওরে বেটা হাসান হোসেন, তোরা যা আর তোর গিয়ে বাবার কাছে বলগা, তোর বাবাই ফয়সালা করতে পারবে। আচ্ছা ঠিক আছে মা, গেলা হটুট করে দোনো ভাই চলে গেল। আব্বা গো কি হয়েছে রে বেটা? বলে আব্বা যা আমাদের 2 ভাইয়ের লেখা, মার কাছে গেলাম মা ফয়সালা করে দিল না, তুমি দেও আমারটা ভালো না আমার দাদারটা ভালো, কারটা ভালো কারটা মন্দ একটু ফয়সালা করে দেন। আলী চিন্তায় পড়ে গেল, উনি আল্লাহ
মা দেয়নি, ওই কারণে আমি বা তার বাবা কি করে দেব? কাকে হাসাবো, কাকে কাঁদাবো? আমার আল্লাহর ওলি বেটার ফয়সালা করলো না। উনি বলে বাবা এক কাম কর, এই ফয়সালা তোর নানার কাছে চলে যা। আল্লামা সাহেব চিশতি শহীদ ইবনে শহীদের প্রথম খণ্ডে লিখেছে যে তোর নানা জানের কাছে চলে যা, এই ফয়সালা তোর নানা দিয়ে দেবে। আর কত দৌড়াবো? মার কাছে গেলাম হলো না, বাবার কাছে গেলাম হলো না, দেখে এবার নানার কাছে যাই, নানাই বা কি বলে। এবার নানার কাছে গেল, ও নানা আমারটা ভালো না আমার ভাইয়েরটা ভালো, এটা দয়া করে ফয়সালা করে দে। আমার নবী বলল তোর মা দিল না, তোর মাও বাবাও দিল না, আমার কাছে ফয়সালার জন্য এসেছে। আমার নবী একটু টেনশনে পড়েছে বাবা, একটু চিন্তায় পড়ে গেছে না, আমি বা কি করবো, আমি কারটা ভালো বলবো কারটা মন্দ বলবো। এই চিন্তা যেমন করা অমনি সনসন আওয়াজ করে আল্লাহর নূরের ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিল কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরাইল কি ব্যাপার? বলে নবী গো টেনশন নিতে হবে না, চিন্তা করতে হবে না গো নবী, আল্লাহ তরফ থেকে আপনার এই নাতের ফয়সালা আমার আল্লাহ করে দেবে, আপনাকে করতে হবে না, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছে। কিরকম করে ফয়সালা দিয়েছে? শহীদ ইবনে শহীদে লিখেছে বাবা জি হযরত জিবরাইল সাল্লাল্লাহ জান্নাত থেকে 60টা মতির দানা এনেছে। মতির দানা 60টা। হুজুর এই যে 60টা মতির দানা এনেছি আমি এমনি করে ছেড়ে দেবো, যারটায় 4টা পড়বে তারটা মন্দ ভালো, আর যেটা 3টা পড়বে তারটা হলো মন্দ মানে খারাপ। তো সহজ ফয়সালা? হ্যাঁ তাহলে তাই করো। এটা জিবরিলও জানে না, বুঝতে পারেনি বাবা, যেমনে ছেড়ে দিয়েছে একটাতে 3টা পড়লো আর একটা তো 3টা পড়লো, আর আস্তে আস্তে জিবরিলের হাতে আর একটা আটকে ওটা বাবা ফাইটে 2টা হয়ে গেল, একটা ছিল ফেটে 2টা হয়ে গেল। এবার ওই আধখান বাবা আবার আধখান করে 2 সিলেটে পড়ে গেল। এবার আল্লাহর নবী বলে জিবরিল ব্যাপার কি হলো? বলে হুজুর এর মানে দাঁড়ালো এইটা যে আল্লাহর নিকটে এটারও সম্মান কম নাই, এটারও সম্মান আমার আল্লাহর কাছে কম না। এটাই বোঝাতে চাইছে হুজুর। আমার মা বোনের আগো তাহলে কিছু বোঝা গেল মা যে হাসান হোসেন মান সম্মান আমার আল্লাহ তাআলার কাছে কত, তাই তো আল্লাহ কোরআনে বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো আপনি বলে দেন আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না, শুধু চাই আমার আহলে বায়াতের ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই দাদা, তো আজকে আপনারা এই হযরত ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী জালসার আয়োজন করেছে। হায় হায় হায়, এই বাবা যারা কি বনের পশুরা চিনতে পারলো, যারাকে বনে চোপায়া জানোয়ারেরা মোহাব্বত করলো, নিজের জান পর্যন্ত দিল রে, কিন্তু আমরা মুসলমান তারাকে চিনতে পারলাম না। ইজিদের দল বাবা বসতে পারল না। বাল্যকালের একটা ছোট ঘটনা আছে বাবা, কি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেছে, জানেন নবীর দরবারে গেছে, নানা দরবারে। তো একটা হরিণীর বাচ্চা একজন শিকারী শিকার করে এনে আমার নবীকে দিয়ে দিয়েছেন। তো উনি চিন্তা করলো ইমাম হাসান গিয়ে হাজির। হাসান গিয়ে যখন হাজির হলো, পছন্দ হয়েছে না না
এই হরিণ বাচ্চাটা আমাকে দেন না, নিয়ে খেলাধুলা করব, নাতি বলে কথা। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। হরিণের বাচ্চাটা নিয়ে চলে যাচ্ছে। হোসাইন বলছে, বড় ভাই, এত সুন্দর হরিণের বাচ্চা কোথায় পেলেন? বলে, নানার কাছে যা। নানার কাছে পেলাম। তুইও তো নাতি, তুইও যা, তুই গেলে তুইও পাবি, তাই নাকি? এটা দৌড় মেরে নানার কাছে গেল। নানা, নানা গো, কি হলো রে নাতি? আমি কি আপনার নাতি না? বলে, হ্যাঁ নাতি তো। কেন ভাই? বলে, আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একটা সুন্দর খেলনা দিয়েছেন, হরিণের বাচ্চা দিয়েছেন। হুজুর, নানা আমাকেও দিতে হবে, আমাকে একটা দিতে হবে। কিন্তু নবী পাবে কোথায় বলেন তো? একজনা দিয়ে গেছিল, ওই মুহূর্তে ইমাম হাসান চলে আসলে চাইলেন, দিয়ে দিলেন, আর তো নাই। যখনই বলেছে আর তো নাই, কি করবেন? ইমাম হোসাইনের চোখে জল, এই চোখের পানি দেখে বাবা ওই বনের একটা হরিণ শুনে নিয়েছে। আমার হোসাইনের কান্না তার কানে চলে গেছে। একটা হরিণের বাচ্চা নিয়ে বাবা যেন কাল বৈশাখীর মতো দৌড়াচ্ছে, হুদহুদের মতো যেন দৌড়াচ্ছে আমার নবীর দরবারে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। বলে, হরিণী খবর কি? বলে, নবী গো, আগে যে বাচ্চাটা আপনার কাছে ছিল, একটা হরিণের বাচ্চা আগে যে ছিল, এটাও আমারই। এটা জোর করে একজন শিকারী শিকার করে নিয়ে আমার বুককে খালি করে নিয়ে চলে এসছে, আপনার দরবারে এসছে। আমার আর কোনো দুঃখ নাই। কিন্তু নবী গো, এই বাচ্চাটা এবার আমি স্বেচ্ছায় দিচ্ছি। কেন? আমি নিজের বুকটা খালি দেখতে পারবো নবী গো, কিন্তু ইমাম হোসাইনের চোখের পানি সহিতে পারবো না। সুবহানাল্লাহ। একটা বনের পশু হরিণী বলছে, হুজুর, আমার মুখ খালি করে দিয়ে আমি থাকবো, আমার হোসেনে কান্না সইতে পারবো না। তাই হোসেনে কান্না শুনে আমি বন জঙ্গল থেকে আমার এই বাচ্চাটা দেবার জন্য চলে এসেছি। হুজুর, আপনি সাদরে গ্রহণ করেন। হরিণী বাচ্চারা কয়, আজ মাগো মা, তোমার দুগ্ধ আর খাবো না। হরিণের বাচ্চারা কয়, আজ মাগো মা, তোমার দুগ্ধ মোরা খাব না। কেন? তোমার দুগ্ধ আজ খেলে পরে দয়ার নবী আমার কষ্ট পাবে। আর দয়ার নবী কষ্ট পেলে, মাগো দয়ার নবী কষ্ট পেলে খোদা রাজি হবে না। তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো এ দয়ার রাসূল আর হবে না। এ বাবা, আমার মা বোনেরা শুনুন, এরা মাদ্রাসার উন্নতি গল্পে জালসা, এখনো 5 দিন টাইম, এই জন্য কালেকশনে কথা বলি নাই। মারে, তাহলে বুকের ধন নিজের সন্তানকে একটা হরিণ যদি আমার হোসাইনের মোহাব্বতে আজকে নিজের ইচ্ছাতে গিয়ে উৎসর্গ করতে পারে, দিতে পারে। আচ্ছা, আপনারা যারা বসে আছে 5 কলম 10 কলম 500 করে হোক 100 করে হোক, যদি আপনারা দিতেন তো আমার হোসাইনের মোহাব্বতটা বাড়তো। আর কারা কারা আমার মা বোনেরা সোনারা আমার হুসাইনকে কারা কারা মোহাব্বত করে, একটু ঝলক 100 200 500 করে কিছু দান করত মা দেখি এই নবীর মাদ্রাসায়। এই বাবুরা, ছেলেরা, যুবকেরা, আমার আব্বা জানেরা, বাবজিরা, আপনারাকে বলো 200 500 100 যেটা পারবেন। আজকের দিন আমি কালেকশন নাই, তো যদি একটা ঝলক আপনি দিতে পারতেন খুশি হতাম। আর একটা দোয়া দিতাম। একটা দাদা ভাই 500 টাকা, 200 টাকা, 100 টাকা নবীর মাদ্রাসায় পীর বাবাকে স্মরণ করে যদি আপনি দেন, একটা আপনাদের জন্য ছোট্ট দোয়া করে দেবো।
এক পেয়ালা দুধ খাওয়ালেন আকা, এক পেয়ালা দুধ খেলাম মোরা, এক ফোঁটা দুধের কমি হলো না। আগ তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবে আর হবে না। দেখা দিয়ে ও গো রাসূল তবে দেখা দিয়ে ও গো নবে, চলে যেও না, তোমার মতো দয়ার নবে আর হবে না। মরা ছিলাম আগে বনবাসে, আজ হয়েছে মদিনাবাসে। তোমায় পেয়ে সবই পেয়েছে রাসূল, তোমায় পেয়ে সবই পেয়েছে, দাও গো বুকে সান্ত্বনা, তোমার মতো দয়ার নাবে আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। নাই রে বাবা, এই ভাই আমার ভাইরা, 100 টাকা দেওয়ার মতো করে একটা মা আমার নবীর মহব্বতে, আমার হাসান হোসেনের মহব্বতে, একটা মা বোন ভাই বেরাদার একটু বিসমিল্লাহ করতে পারলেন না? হায় হায় হায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর এই কমিটির ছেলেরা আমার মায়েদের কাছে একটু জানতো, কেউ যদি দেয় এনে আমার কাছে পৌঁছে দেবে। এই যে খোদার বান্দা একজন বাবা 100 টাকা দিয়েছে নবীজির এই পবিত্র মাদ্রাসায়, সুবহানাল্লাহ। নবী বলেছেন মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর। জাকির হোসেন, বাহ, একজন আগে 100 টাকা দিয়েছিলাম, জিজ্ঞেস করিনি, এটা আবার জাকির হোসেন, উনি আবার 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, জাকির হোসেন সাহেব জিন্দাবাদ। দুটা হয়েছে, 10টা কলম দেন। এই জাকির হোসেন আর একটা ছেলে, আমার মায়েদের কাছে কোনো মা যদি 100 টাকা দেয়, এরকম একটা বাচ্চা কালাকে পাঠিয়ে একটু আমার মা বোনদের কাছে তালবিলিম করা ছিল না, হয় পাঠিয়ে দিয়ে একটু দেখেন দেখি 100, 200, 10, 20, 50 করে যদি আমার মায়েরা কেউ দেয় একটু দোয়া করাবার জন্য, তাহলে ইনশাল্লাহ হ্যাঁ তাড়াতাড়ি করে দেন। আল্লাহ আল্লাহ। মরা ছিলাম তোমায় পেয়ে কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে ঈমান পেয়েছে রাসূল, তোমায় পেয়ে ঈমান পেয়েছে, দাও গো কত সান্ত্বনা, তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবে আর হবে না। এক পেয়ালা দুধ খাওয়ালেন আকা, এক পেয়ালা দুধ খেলাম মোরা, এক ফোঁটা দুধ কমে হলো না, তোমার মতো দয়ার নবে আর হবে না। 100 করে দুজন দিয়েছেন, মাশাআল্লাহ। এই যে জাযাকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, আরো একজন বাবু আমার 100 টাকা দিয়েছেন ফাতিহায়, কি বলে আমার হাসান হোসেনের মহব্বতে, কিন্তু আমার মায়ের একটা যে পারলেন না বিসমিল্লাহ করতে। হয়তো মায়েরা দেবে, কিন্তু ছেলেরা কেউ যাচ্ছে না। এই বাবা, এই একটা বাচ্চা গেলা পাঠানো রে বাবা, তোরা কমিটি মোড়লের মুখ তো সে কাইল দেখেছেন, সারাদিন দেখিনি, এখন আছে কিনা তাও জানছি না। কাদা পানিতে বোধহয় নৌকা পায়নি, মোড়ল পার হইতে পারেনি। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, একটা কোন মা বোন যারা আছে কিছু দিবে তো ওরা কি লজ্জা এখানে আসতে পারবে? পারবে না। এই জন্য যদি যান আপনারা, তাহলে যান, আমি আর ব্যাঘাত করতে পারবো না। দোস্ত বুজুর্গ আমার ভাইরা, আমার দোস্তরা, এ মুসলমানের আব্বা যারেরা, ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাবারে তাদের জীবনের আয়োজন করেছেন। বাবারা, আমার মা বোনেরা, আমার ভাইরা, বন্ধুরা রে, তাদের মহব্বতের কথা বলছিলেন। বাবা, তাদের মহব্বতে আপন বেটাকে পর্যন্ত কুরবানি করে দিয়েছে। আমার দাদা আরেকজন 100 টাকা দান দিয়ে দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আমার মা বোনেরা যারা আছেন তারা প্রত্যেককে বলবো, মা 100, 200, 10, 20 করে দেন। প্রতিদিন দিতে হবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। লাস্টের দিন একটু বেশি দেবেন, আমি কালেকশনের সময় নষ্ট করব না, খালি একটা দোয়ার জন্য বলেছি। যদি থাকে তাহলে দেন, কোনো জোরের কোনো কারবার নাই ইনশাআল্লাহ। হলে জীবনী আপনারা শুনতে থাকেন। আমার দোস্তরা বুজুর্গরা, আমার ভাইরা, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা, আমি মিলান করে দুই ভাইয়ের সেই বাল্যকালের কথাগুলো আপনাদের সামনে আমি বলতেছিলাম। এইভাবে বাল্যকালের কথাগুলো বলতে গেলে একটার পরে একটা বাবা বেড়ে যাবে। আজ খতম হলে আরো 5টা দিন থাকবে, অনেক কথা বলার আছে ভাই। শুনুন, এবার কালকে বলেছিলাম ইজিদের বাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেছে, ইজিদ বাদশা হয়েছে। তাদেরই চক্রান্তে এই বড় ভাই অর্থাৎ বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নয়, দুবার নয়, 5 বার বিষ দিয়েছে। যখন বিষ দেয়, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজায়ে পাকে যায়, বিষ ফিনিশ, বিষে কাজ করে না। এগুলো ঘুরে থেকে আসে। আচ্ছা, যাই হোক, আমার মা বোনেরা একবারে খালি হাতে ঘুরিয়ে দেয়নি। এত খুচরা পয়সা কোথায় পেলেন গো? ডিম বেচা পয়সা। সুবহানাল্লাহ, বড় বড় নোট গালা নিয়ে আসবে, তাহলে তো হবে। আচ্ছা, যাকে এখনো 5 রাত আছে, ঘাবড়াবার কিছু নেই। আসলে জীবনী জালসাতে শেষের 2 দিন কালেকশনটা মানুষ দেয় হয়। আমার বলা মুক্ত একটা করে ঝলক নিলাম, বেরাদারা নিলাম। আচ্ছা, এবার বারবার বিষ দেয়, কখনো খেজুরের সঙ্গে, কখনো খোরমার সঙ্গে, এইভাবে বিষ দেয়। আমার নবী পাকের রওজা তাহারে চলে যায়, বিষ বাবা পানি হয়ে যায়, কাজের কাজ হয় না। ওই গিরগিটের বেটা মারওয়ানের নাম আপনারা শুনেছেন বাবা। এই চক্রান্ত তো বাবা ছিলই। দেখলো ইমাম হাসানকে যদি মদিনা থেকে বাহির করা না যায়, তাহলে বিষ কাজ করবে না, বিষে কাজ করবে না। যেভাবে হোক এ মারওয়ান হাজির পোশাক পরে ছদ্মবেশে বাবা একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা বলে, হুজুর, হাজার হলো আপনি আমাদের বিশ্ব নবীর বড় নাতি, শুনলাম বারবার করে আপনাকে বিষ দেওয়া হচ্ছে, আর এই বিষ পান করে নবীর রওজা পাকে চলে যাচ্ছেন, বিষ আর কাজ করে না। এমনও তো হতে পারে হয়তো বিষ পান করে নবীর রওজাতে যেতে পারলেন না, তখন আপনার কি অবস্থা হবে? আর আমরা নবীর নাতি পাবো কোথায়? হায়রে চক্রান্তকারী বাবা! এবার ভালো মানুষের ভালো বাবা মন চিন্তা করে, কথাটা তো মন্দ না, কথাটা মন্দ না। ইমাম হুসাইনকে বলছে, ভাই আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাব, আমার নানার ভক্ত, নানার মুরিদ এমন কোন জায়গা নেই যে সেখানে নাই, কম বেশি। তো মশালনগর বলে একটা জায়গা আছে, ওই মশালনগরে গিয়ে আমি কিছুদিন কাটাবো। বলে, ভাই ঠিক আছে যাও, তুমি হলে বড়, আমি হলো ছোট, তোমাকে বাধা দিতে পারি, যেটা ভালো মনে করো। কিছুদিনের জন্য ওই মদিনা ছেড়ে মশালনগরে চলে গেছে বাবা। ওইখানে যাওয়ার পরে এলাকার মানুষেরা সবাই জানো বাবা আনন্দ আত্মহারা, আল্লাহ আল্লাহ, হাজার হলো আমাদের নবী পাকের নাতি।
শেরে খোদার ছেলে মা ফাতেমার বেটা, যারাকে দাওয়াত করে পাওয়া যায় না, আজ বিনা দাওয়াতে বিনা বলায় হঠাৎ করে তিনি চলে এসেছে। সবাই চাইছে আল্লাহ আমার বাড়িতে একটু জায়গা দেব, আমার বাড়িতে একটু থাকতে দেব, আমার বাড়িতে আরাম করবি। সবাই ডাকছে হুজুরকে। হুজুর বললে ওগো সবাই যদি তোমরা ডাকো আমি কার বাড়ি যাব, আমি কোথায় কার বাড়ি যাব আর কার বাড়ি যাব না। যার বাড়ি যাব সে তো খুশি হবা, আর যার বাড়ি যাবে না সে বেজার হবা। এরকমই ঘটেছিল হুসাইনের নানার সঙ্গে। হিজরত করে নবীজি যখন মদিনায় পৌঁছালে রে বাবা, সবাই বাড়িতে বলছে হুজুর একটু দয়া করে আমার বাড়ি চলে। ও বলে হুজুর এটা আমার বাড়ি আসে। আমার নবী বলল বাবা সবাই তো আমাকে ডাকছো, শোনো এই দেখো উটের নাকিলটা ছেড়ে দিলাম। যে উটটা চড়ে যাচ্ছিল উটের নাকিলটা ছেড়ে দিলাম। আমার উটটা যে বাড়ির সামনে বসে যাবে আমি নবী সেই জায়গায় নেমে যাব। লোকজন বলো ভালো কথা হুজুর, ফয়সালাটা খুবই ভালো। উটের নাকিল ছেড়ে দিল। বাবা এক জায়গায় গোল হয়ে ঘুরতে আরম্ভ করলো। বলে লোকে বলছে কি ব্যাপার উটটা বসে না কেন? আমার বাড়ির সামনে বসবে তা আমি পাবো। ও বলছে আমার বাড়ির সামনে বসবে তা আমি পাবো। উট খালি ঘুরে চলে যায়। এই উট তুই ঘুরিস কেন? বলে আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা হিলে না, আমি উট কেমন করে ঘুরবো? আমি ঘুরিনি, আমাকে আল্লাহ ঘোরাচ্ছে। বলে ঘোরার কারণটা কি? বলে আমি যত দূর নিয়ে ঘুরবো এত দূর নিয়ে একটা খোদার ঘর মসজিদ তৈরি হবে। তাই বললো বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন এইভাবে ডাকতেছে একটা বাড়িতে অবস্থান করলো। বাবা তোমরা বেজার হইও না, এই বলে একটা বাড়িতে তিনি অবস্থান করলো। ওইখানে থাকি দলের দলে মানুষ আসে আর সালাম মুসাফা করে চলে যায়। কারণ নবী বলেছে হাসান হোসেনকে ভালোবাসা, আমাকে ভালোবাসা, তাদেরকে দেখা করা, আমাকে দেখা করা, তারাকে মোহাব্বত করা, আমাকে মোহাব্বত করা, আমাকে মোহাব্বত করা মানে আল্লাহকে ভালোবাসা। দলে দলে লোক যায় দেখা করে, মুরিদ হয় চলে যায়। এমনি করে এই মারওয়ানদের চক্রান্ত বাবা বহু দূর নিয়ে তারা বাবা জাল বেঁধেছিল। ওইখান করো একজন দুশমনকে বাবা ছেড়ে রেখেছিল যে এভাবে ইমাম হাসানকে শহীদ করতে হবে, ইমাম হাসানকে কতল করতে হবে, দুনিয়া ছাড়া করতে হবে। বাবা একজন ছদ্মবেশে একটা ভজালি নিয়া ওই দেশে ঘুরে বেড়ায়, মারবার সুযোগ খুঁজি কিন্তু বাবা পারে না। যার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফার মানুষেরা ওই কুফার জামে মসজিদে ফজরের নামাজের টাইমে আব্দুর রহমান ইবনে মুলজি বাবা ভজালি মেরেছিল। ওই গাদ্দার দেশের মানুষেরা আমার হুসাইনের সঙ্গে গাদ্দারি করেছিল। ওই মশালনগরের মানুষেরা বাবা সবাই ভালোবাসে এই লোকটা ভজালে নিয়ে ঘোরাফেরা করে, মারার সুযোগ পায় না যে আমি মারবো, আর আমাকে যদি মেরে দেয় তাহলে লাভ কি হলো? সুযোগ পায় না, চিন্তা করে একটা কাজ করি আমিও একটু তাদের মতন মুরিদ হয়ে যাই, ওদের মতো আমি হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাব, তাহলে আমাকে আর কেউ সন্দেহ করবে না, আসা যাওয়া করব, মসজিদে যাব, হুজুরের সেবা করব, এই করতে করতে আমি কাজটা শেষ করে দেব। এই বলে বাবা একদিন গিয়ে হুজুরের কাছে বসে দুই হাঁটুতে হাঁটু লাগিয়ে দিয়ে বসে বলো হুজুর আমি একটা গুনাহগার লোক, আমি একটা পাপী লোক, আমার মতো পাপী মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর নাই। তাই হুজুর আপনি হাজার হলো নবীর নাতি মা ফাতেমার বেটা, একটু দয়া করে আমাকে তওবা করিয়ে দেন, আমাকে মুরিদ করলেন। বাবা গো মুরিদ হয়ে গেল, আসলে মুরিদ তো হলো না, মারার জন্য রাস্তা ক্লিয়ার করলো। এই করে থাকতে থাকতে আমার মা বোনেরা শুনবেন মা এই করে মসজিদে যাওয়া আসা করে বাবা, কিন্তু মসজিদে সব সময় এই মুসলমানেরা আপনাদের দেশে পীরের খানকা আছে। খানকা কাকে বলে? যেখান করে আল্লাহর ওলি বসা উঠা করে, ডিকশনারিতে লেখা আছে এটাই, ওই জায়গাটাকে খানকা শরীফ বলে। বাবা গো ও বাবারা মুরিদ কাকে বলে তাও তো আপনারা জানেন। বাবা যখনই পীর সাহেব আসে সুবহানাল্লাহ, নামাজ পড়ুক আর না পড়ুক
সবসময় হুজুরের পিছনে আছে 20টা 10টা লোক, বাপের কালে নামাজ পড়েন সে লোকটাও আছে, ওই কিন্তু আগা কাতারে। বেরাদারান ইসলাম ভাইরা, আমার মায়েরা, আমরা পীর মানে, ওলি মানে, খাজা মানে, রাজা মানে, বাবা গো, ওই রকমে বোঝাবার লেগে আপনারাকে বলছি বাবারা, ওরাও কিন্তু 10টা 20টা 50টা করে মানুষ সব সময় কাছে থাকে, মারার সুযোগ বাবা পায় না। এই করতে 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 বাবা আমার ওই মসজিদে একটা লোক জিজ্ঞাসা করছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে, হুজুর ওই লোকটা আপনার কাছে হাঁটুতে হাঁটু লাগিয়ে দিয়া বসলো, কি বলছিল হুজুর? আস্তে আস্তে করে বলে বাবা তেমন কিছু বলেনি। লোকটা বলে আমি বড় গুনাহগার, আমাকে মুরিদ করলে। বলে হুজুর আপনি মুরিদ করলেন নাকি? বলে হ্যাঁ করলাম। বলে হুজুর মুরিদটা করে বোধ ঠিক করলেন না। কেন বাবা? বলে হুজুর ওই লোকটা আপনার হাঁটুতে হাঁটু ঠেকিয়ে দিয়ে বসলো, তখন থেকে বুঝে যে পাক্কা বেয়াদব আছে। বাবা পীর সাহেবকে মানেন ঠিক আছে, যদি পীর সাহেবের উপরে চড়ে এলেন তো হবে বেয়াদবি হবে। ও বাবারা মায়েরা, আপনার হাঁটুতে হাঁটু ঠেকিয়ে দিয়েছে, আর আপনার লোকটা তাকানেটা ভালো লাগছিল না, চোখ মুখ গলা দেখে ভালো লাগছিল না। আমার মনে সন্দেহ এটা হয়তো মারওয়ানের লোক হতে পারে, ইজিদের লোক হতে পারে, এটা আপনার জানে দুশ্মন হতে পারে, মদিনাতে মারতে পারে, তাই গুন্ডা লাগাতে পারে। বলে বাবারে ভালো মানুষের ভালো ধারণা, ওই লোকটাকে খারাপ বলো না। লোকটা যতক্ষণ খারাপ কাজ না করবি ততক্ষণ পর্যন্ত খারাপের ফতোয়া দেওয়া যাবে না। বলে হুজুর আপনার সাথে বেয়াদবি করবো না, ঠিক আছে হুজুর। আমার মনে কিন্তু 12-14 আনার সন্দেহ আছে লোকটার উপরে। ওই কথা বললো, চলে গেল। এমনি করে কদিন যাওয়া আসা করে বাবা, হঠাৎ করে ওই দুশ্মনটা ভজালি বলাটা একদিন দেখলো মসজিদে কেউ নাই, মসজিদে কেউ নাই, ওই লোকটা বসে আছে। কোন লোকটা? যে লোকটা বলেছিল হুজুর আমার সন্দেহ হয় ওই লোকটা বসে আছে। আর এই যে মারবে সেই লোকটা চিন্তা করলো, ডানে দেখলো বামে দেখলো, আগে দেখলো পিছে দেখলো, আর কোন মানুষজন না, সব বাড়ি চলে গেছি। এবার মনে করলো সুযোগ পাওয়া গেছে, এর মতো সুযোগ আর পাওয়া যাবে না। বাবা রে, এক এক কেতাবে এক এক রকমের বর্ণনা দিয়েছে বাবা। আমার মা বোনেরা ওই সমাজে বাবা আঘাত করে দিল, কেউ নাই, আঘাত করে দিয়েছে পায়ে। ডান পাটা পুরুষেরা খাড়া করে নামাজ পড়ে, মা বোনেরা বাঁদিকে বিছিয়ে দেয়। একটা পা আঙুলের ভরে খাড়া করে আছি, আর ওই পায়ে তালবাতে জানে বাবা আঘাত করে দিল, গল গল করে রক্ত পড়ে যেন যায়, নামাজ ভিজে গেল। ওই লোকটা দৌড়ে পালিয়ে গেল। আর ওই লোকটা যে মসজিদে ছিল, যে লোকটা বললো যে আমার 12 থেকে 14 আনার সন্দেহ হয়, ওই লোকটা বলে হুজুর আমার কথা হইলো, আমি না বললাম এই লোকটার প্রতি আমার সন্দেহ হয়, আপনি আমাকে আমার কথা মানলেন না, এবার কি হবে? এই লোকটা চিন্তা করে আল্লাহ আমার হুজুর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াত যতক্ষণ আছে আল্লাহ তাকে রাখবে, আগে ওই দুশমনটাকে আমি তেড়ে ধরবো, ওর কলা ধরে টানতে টানতে আমি আগে নিয়ে আসবো, আর আমার নবীর নাতের সামনে তাকে ফেলে দেবো, বিচার করাবো। বাবা পিছন ধাওয়া করে তাতে 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 গিয়া ওই লোকটাকে বাবা ধরে নিয়ে চলে আসলো। হ্যাঁ রে বেদ, তুই কাকে মারলি রে? এটা যে আমার নবীর নাতি রে, এটাই আমার মা ফতেমার বেটা রে, আর তার চেহারাকে নবীর সাথে কত মেল আছে রে, তোর হাতটা কাঁপলো না, কোন স্বার্থে মারলি তুই? কার লোক আছে? বাবা চল। এবার কলা ধরে টানতে টানতে মসজিদে নিয়ে আসলো। এবার মসজিদে আনার পরে বলে হুজুর আমি জানি আপনি কাতর হয়ে গেছে, এই দেখেন আপনার ডুপ্লিকেট মরিদটা, আপনার ডুপ্লিকেট মরিদটা আপনার কাছে মরিদ হয়েছিল, হাঁটুতে হাঁটু ঠেকিয়ে দিয়েছিল, আপনাকে আঘাত করে পালিয়ে যাচ্ছিল, আপনার রক্তে বইয়ে দিয়েছে হুজুর, আমি তাকে ধরে আনলাম। এবার খালি আপনার মুখের বাণী শুনতে চাই, আপনি খালি বলি এই মসজিদে তাকে টুকরা টুকরা করে কেটে দি, এই মসজিদে তাকে জবাই করে দি। আমার ইমাম হাসান বলে বাবা ইসলামের নীতি এটা নয়, ওই বাবা
এটা আল্লাহর ঘর, এটা হলো মসজিদ, এটা মানুষ কাটার জায়গা নয়, এটা গালি দেওয়া জায়গা নাই, এটা বদলা নেওয়ার জায়গা নাই। বাবা, আমার নবীকে আমার নানাকে ওই তায়েফের মানুষেরা মেরে রক্তে লালে লাল করে দিয়েছিল, বরং নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, তাদের ক্ষমার জন্য দোয়া করেছিল। আল্লাহর ফেরেশতারা বলেছিল, আল্লাহ নবী গো, আপনার দুঃখ জ্বালা সইতে পারি না, আমি পাহাড়ের ফেরেশতা, একবার খালি অর্ডার দিয়ে দে, আমি পাহাড় গালা তুলে নিয়ে তায়েফে চাপিয়ে দেব। আমার নবী বলে, বসে যাও, আমি পাহাড় চাপিয়ে ধ্বংস করার জন্য আসিনি, আমি এসেছি আবাদ করার জন্য। আবার কেরা নবীকে সালাম দেয়, বলে হুজুর আমি হলো বাতাসের ফেরেশতা, নবী গো, হুজুর গো, একবার অর্ডার দে, এত জোরে ঝড় বইয়ে দেব, তাইফের নাম নিশান রাখবো না। আমার নবী বলে, বসে যাও, ওটা করা যাবে না। পানির ফেরেশতা বলে, সমুদ্রের ফেরেশতা, হুজুর একবার খালি অর্ডার দেয়, সমুদ্রের পানিগুলা তায়েফে ঢুকিয়ে সবকে ধ্বংস করে দেব, ডুবিয়ে দেব। নবী বলে, না না, আমি ডুবাবার জন্য আসি নাই, যারা ডুবে যাবে তারাকে হাত ধরে তোলার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ফেরেশতারা রে, ওই ফেরেশতারাকে নিয়ে আল্লাহর কাছে আমার নানা দোয়া করেছিল, আমি যে ওই ঘরানার ছেলে, ওই নানার কোলে মানো, আমরা বদলা নিতে আসি নাই। ওরে শুনে রাখো, জেনে রাখো, আমি কতল করতে অর্ডার দিতে পারবো না, আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিলাম, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার কপালের লেখা তাই হয়েছে হয়তো বা দেখা, তাকে ছেড়ে দাও। লোকটা অনুতপ্ত শিকার হয়ে চলে গেল, যাই নামাজ রক্তে লালে লাল হয়ে গেল। কত মুরিদ এসে বলে, হুজুর আর এখানে থাকা যাবে না, চলেন বাড়ি চলে। এবার বাড়ি নিয়ে গেল, বাড়ি নিয়ে যাওয়ার পরে ব্যথায় কাতর হয়ে গেছি। আমার হুজুর বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেল, আর খাওয়া দাওয়া করে না, শরীরটা ভালো থাকে না, রাতের বেলা ঘুম আসে না। তবে আমার মা বোনেরা গো, বাড়িতে যদি কোনো মেহমান অসুখ হয়ে যায়, ওই মেহমানের দেখভাল যারা করে তারাও কম রোগী হয় না, তারাও বাড়িতে ঘুমাতে পারে না। হাজার হলো মা ফাতেমার বেটা ঘরেও কতরাবে, কষ্ট পাবে, আমরা কেমন করে ঘুমাই, পেটে দানা নাই, পানি নাই, কাতর হয়ে গেছে আমার মা ফাতেমার বড় বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নতুনে শুয়ে আছে। বাবা, একদিন রাতের বেলাতে রে বাবা, একটু জানে তার ঘুম এসেছে, ইমাম হাসানের একটু ঘুম এসেছে, আর যেমনি বাবা ঘুম এসেছে, একটুখানি ঘুমিয়েছে। বাড়ির মানুষগুলো মনে করলো হয়তো হুজুরের ব্যথা একটু কমেছে, শরীরটা ভালো হয়েছে, আরামে আছে, এই জন্য চোখে একটু নিদ এসেছে, ঘুম এসেছে। আমার ইমাম হাসান একটু ঘুমিয়ে গেছে। বাড়ির মানুষ বলে, তাহলে আমরা একটু ঘুমিয়ে এলি, হুজুর যখন ঘুমাচ্ছে, ঘুমিয়ে গেছে। এর মধ্যে অল্প সময়ের মধ্যে বাবা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিছানায় উঠে বসে গিয়া মা মা করে কাঁদছে, মা মা করে ছটফট করে কাঁদছে গো। মা তো অনেকদিন হলে ইন্তেকাল হয়ে গেছে, মা মারা গেছে। তারপরে ইমাম হাসান মা মা করে কান্দে। বাড়ির মানুষেরা ছুটে চলে আসলো, হুজুর এত রাতে মা বলে কেন কাঁদলেন, কি হয়েছে হুজুর? বলে, আর বলো না, আমার একটু ঘুম এসছিল, আর ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, এই জানো ওই মদিনার জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগান থেকে আমার মা ফাতেমা যেন আমার বালিশের গোড়ায় বসে, আমার মাথার গোড়ায় বসে আমার গায়ে হাত বোলাচ্ছে, আর বলছে, বেটা হাসান রে, ওরে বড় বেটা হাসান রে, তোর কষ্ট মানে আমার কষ্ট রে বেটা, ওরে বেটা ওই মারওয়ানের পাল্লায় পড়ে, ওই দুশমন চক্রান্তদের চক্রান্তে পড়ে বেটা তোর মদিনা ছাড়া ঠিক হয়নি রে, ওরে বেটা মদিনা ছাড়া এইখানে কেন আলি রে, ওই দুশমনদের কথা শুনে মদিনা ছাড়া তো ঠিক হয়নি বেটা, আমি তোর মা এই কথাটা বলার জন্য আমি কবর থেকে মদিনা থেকে চলে আসছি রে বেটা, তোর ব্যথায় কবরে আমি থাকতে পারলাম না রে, ওরে আমার পহিলকার বেটা রে আসল রে, তোর ছোট ভাই হোসেনকে ছেড়ে তুই এখানে কেন আসলে বেটা, আমি তোর মা তোকে অর্ডার করি রে বেটা, তুই যাকে দিয়ে পারি তোর ছোট ভাই হোসেনকে একটু ডেকে বেটা, একটু হোসেনকে ডেকে বেটা, আর ইমাম হোসেনকে ডেকে যত তাড়াতাড়ি হয় তুই মদিনায় চলে আয়।
যত তাড়াতাড়ি হয় তুই একটু মদিনায় চলে আয়। আমার মা জানো বলল, ঘুম ভেঙে গেল। এবার ঘরের কোনায় কোনায় ডানে বামে আগে পিছে দেখছি, আর মাকে খুঁজে পাচ্ছি না। ওরে বাবা, আজ কতদিন পরে আমার মাকে স্বপ্ন যোগে দেখলাম গো, এই জন্য জানে আর থাকতে পারি না। তাই আমি একটু চিৎকার করে কান্না করেছিলাম। এই বাবারা, আল্লাহ তোমাদের ভালো করবে, তোমরা একটা কাজ করতে পারো না। বলো কি কাজ? বলে যে প্রকার হোক, যেমন করে হোক, আমার মার পেটের ভাই আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ওই ভাই হোসেনকে একটু তোমরা ডেকে দাও, আমি মদিনায় যেতে চাই। বাবারা, আমার মা বোনেরা, এবার হোসেনকে ডাকা হলো। উনিও চলে আসলো বাবা। আসার পরে ভাইয়ের সঙ্গে দেখা, ভাইয়ের অবস্থা দেখে চোখের পানি থামে না। বলে, হোসেন রে, ওরে আমার ছোট ভাই একবার কলেজায়, আবার কলেজায় আগুন জ্বলে রে। ওরে ছোট ভাই আয়, আবার মুখ কানে আয় রে। আজকে রাতে স্বপ্ন যোগী আমি আমার মাকে দেখলাম রে। ওই মা আমার গায়ে হাত বোলাচ্ছিল রে। আমার মা ডেকে তাড়াতাড়ি বলল, বেটা তোর ভাই হোসেনকে ডেকে বেটা, আর হোসেনকে ডেকে পাঠিয়ে যত তাড়াতাড়ি হয় তুই মদিনায় চলে যায়। তাই তোকে ডেকে পাঠিয়েছে ছোট ভাই। আমি ভুল করে নাই করে যা করার করেছি, মদিনা ছাড়া আমার ঠিক হয়নি রে। যেই মদিনা একটা নেকি করতে গেলে বাবা 50,000 নেকি হয়ে যায়। যেই মদিনা এক রাকাত নামাজ পড়ে বাবা 50 রাকাত 1000 নেকি পাওয়া যায়, ওই মদিনাকে ছাড়ে রে, যেখান করে 70,000 মালায়েকা ডেলি এসে নানা রওজা জিয়ারত করে রে। তাই ভাই হোসেন আমাকে নিয়ে চলো, এটা নিয়ে চলো। এবার ছোট ভাই হোসেন নিয়ে যাচ্ছে বাবা। চলেন ভাই, মদিনা চলে, আমাদের জন্মস্থান হলো মদিনায়। এবার মদিনায় নিয়ে যাচ্ছে। রাস্তায় কথা হচ্ছে, হোসেন রে আমার কলেজার ভাই রে, একটা কথা বলছে ভাই। তোকে বললো কি কথা? বলে আমি যাব ঠিকই রে, তবে দুনিয়াতে কতদিন আছে তুইও জানিস না, আমিও জানি না রে ভাই। ওরে ছোট ভাই রে, আমি দুনিয়াতে যে কদিন আর বাঁচবো রে, আমি বাড়িতে থাকবো না, আমি কোনো বিবির ঘরে যাব না, আমি আমার নানা জানে রওজা পাকে পড়ে থাকবো রে। তোর কি মতামত? বলছে, দাদা গো, নানা রওজাতে নাতি থাকবে, আমি কি নিষেধ করতে পারি, মানা করতে পারে? আপনি যেটা ভালো মনে করে। বাবা কেন থাকবেন না, কোনো কথা নাই। এবার চলে গেল নানা রওজা পাকে বাবা, আবার থাকতে লাগলো রে বাবা। এইভাবে থাকতে 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 কিছুদিন থাকলো। থাকার পর একদিন হোসেন বলছে, বড় ভাই, ও বড় ভাই শোনো, এইখানে আর আপনার থাকা যাবে না। কেন থাকা যাবে না? অনেকদিন ধরে নবী রওজায়ে পাকে পড়ে আছে, আপনার ওই কাটা জায়গা দিয়ে যেন রসানি চলছে, এই জন্য বলে এই পবিত্র জায়গা থেকে চলুন একটু বাড়িতে থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, চল, আমি যাব হোসেন রে, আমি বাড়ি যাব ঠিকই, যে কদিনের দুনিয়াতে আমি বাঁচবো একটু তোর ঘরখানে থাকবো রে ভাই। ছোট ভাই রে, আমি তোর বিছানায় ঘুমাবো রে, আমি তোর বাড়িতে থাকবো রে। আমার এমা হোসেন বলে আমার ভাগ্য ছাড়া ভাগ্য নয়। আমার বাপ তোল্ল ভাই, আমার বড় ভাই মা হারিয়েছে, বাপ হারিয়েছে, আমার বড় ভাইকে পেয়েছি। ভাই গো, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নয়, চলো আপনি আমার ঘরে থাকবে। এইভাবে থাকতে লাগলো বাবা। বিবি সাহেবের সেবা করতে লাগলো। আবুল কাসেমের মা হাসেন বানু তার সেবা করতে লাগলো। বাবা একটা কথা আপনারাকে বলি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর টোটাল বিবি কয়টা? খালি আপনারাকে বলছি একটু শুনুন। কেউ বলে 3টা, 4টা, 5টা, 6টা। খুতবাতে মুহররম কিতাবে লেখা আছে, মুফতি সাহেব কাছে আছে, কথাটা অবশ্য বলাটা ঠিক হবে না, একটু বোঝাবার জন্য। 2 রকমের কথা। কয়টা বিবি? তো লিখতেছেন শৌকে করিব 100-র কাছাকাছি।
অবাক হলেন, আশ্চর্য হলেন। একটা বিয়ে করতেন, 2 দিন 3 দিন রাখতেন, ছেড়ে দিতেন, তালাক দিয়ে দিতেন। যে বাড়ির মেয়েটাকে তালাক দিতেন তার পাশের বাড়ির মেয়ের হাত ধরে তার বাপ দাঁড়িয়ে থাকতো বিটি দেওয়ার জন্য। 2-3 দিন পরে ওটাকে তালাক দিয়ে দিতেন। পাশের বাড়ির মেয়েরা, মেয়ের বাবারা আবার মেয়ে দেওয়ার জন্য বাবা রেডি থাকতো। ও বাবারা, এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাড়ায় পাড়ায় বলতো, ও ভাইরা, এ বেটির বাবারা, তোমরা কান করে শোনো, আমার বেটা হাসানের সঙ্গে তোমরা কেউ বিটির বিয়ে দিও না, ও 2-3 দিন বেশি রাখে না। এই করে তাহলে কি বাপ বেটায় ঝগড়া ছিল? না না না, বাপ বেটায় ঝগড়া ছিল না। কিন্তু কেন বলতেন? সাধারণ মানুষ ইমাম হাসানকে বলে, হুজুর লোকে কি বলবে, এরকম কেন করেন? 2 দিন 3 দিন পরে তালাক কেন দিয়ে দেন? আমার ইমাম হাসান বলে, শোনো, কাল হাসরের দিনে 140-20টা কাতার হবে। মা বোনেরা শুনবেন, হাসরের মাঠে আপনাদের মসজিদের ভিতরে বাহিরে 8টা কাতার। ঠিক বললাম কিনা? এই মসজিদে লোক নাই, ভিতরে 6টা কাতার, বাহিরে 2টা, 8টা কাতার। কটা লোক আসবে? 20 নাহি 22টা। হাসরের মাঠ এত বড় হবে, এত লম্বা হবে, এত লম্বা হবে। আরফা থেকে শুরু করে একবার দেখবেন তো জানবেন বাবা কত বড় মাঠ। নবী বলে 120টা কাতার হবে, তার মধ্যে 80টা কাতার হবে আমার উম্মাত উম্মাতানিরা, আর বাকি 40টা হবে 1,24,000 পয়গম্বর রাসূলের উম্মাত উম্মাতানিরা। শোনো শোনো, ইমাম হাসান বলে, আমার নানা আমার সাথে যা যে মেয়েটার একদিনের জন্য বিয়ে হয়ে যাবে, যেই মহিলাটার রিশতা আমার সাথে একদিনের জন্য হয়ে যাবে, ওই মেয়েটা হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহর কসম করে বলি বাবা, যেই মেয়েটাকে তালাক দিয়ে দিতেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মেয়েটা আর দ্বিতীয় বিবাহ করতেন না। আমার হেসানের নামে জপমালা গলায় দিয়া, ভবলীলা সঙ্গ দিয়া কোন পুরুষকে জীবন যৌবন আর দিত না। আমার একদিনের জন্য বিয়ে হয়েছে, আমি মা ফাতেমার বৌমা হতে পেরেছি, আমি হাসানের বিবি হতে পেরেছি, এটাই গর্ব করে ওই মেয়েটা দ্বিতীয় বিবাহ করে না। সুবহানাল্লাহ। ও ভাইরা, যদি ইমাম হাসান খারাপই হতো তাহলে জানা শুনে কোনো বেটির বাবা আবার বেটি কখনো যদি দিত না। তারা জান্নাতের ভিখারি ছিল, তারা জান্নাতের আশায় ছিল। নবীর নাতির সাথে যদি কুটুমতালি করতে পারে তবে হবে বিনা হিসাবে জানলা। এই কারণে বাবা, যাই হোক বাবা, ব্যাপারটা আপনাকে বুঝিয়ে দিলাম। আর হযরত আলী মানা করত, তোমার মনের কথা, তোমার অন্তরের কথা সাধারণ মানুষ তো বুঝবে না, হয়তো উল্টা পাল্টা গাইবে, বদনাম হবে, এই জন্য মানা করতে। বাপ বেটায় কোনো ঝগড়া ঝামেলা ছিল না। যাই হোক বাবা, ও ভাইরা বাবারা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার নবীর রওজা পাক থেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হোসাইনের ঘরে থাকে। এই করতে 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 বাবা সময় তো চলে যাচ্ছে। এবার কি করলো জানেন বাবা গো? একদিন কাশেমের মা বলছে, ওরে বহিনেরা তোরা শোন একটু, তোরা আমি যখন যুদ্ধ তোরা যুদ্ধ হচ্ছিস, কথা বলিস না, চুপ। এই বাবারা মায়েরা, ইমাম হাসানের বিবি আবুল কাশেমের মা হাসান বানু বলল, কি তোমরা একটু দেখো, আমি আজকে রাতের বেলাতে মানুষজন যখন রাস্তা পথে থাকবে না, এখন যেমন রাত নিঝুম হয়ে গেছে, রাস্তা পথ ফাঁকা, এরকম সবাই রাতের বেলায় আমার নবী পাকে রওজা আতাহারে দৌড়ে দাঁড়ায়, আমার স্বামীর জন্য আল্লাহর কাছে একটু দোয়া করব রে, তাই তোমরা একটু দেখভাল করিও। এই করে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লামে রওজা পাকে বাবা গিয়ে কান্না করে স্বামীর জন্য। মা বোনেরা,
1371 টাকা। আল্লাহ সামাদ। যাই হোক, আমার মা বোনেরা ভাইরা আলেমের কথায় প্রাধান্য দিয়েছে, একটা ঝলক বলেছি, 1371 টাকা আপনারা দিয়েছেন, তার মানে 1371 টাকা। আর 129 টাকা হলে 1500 টাকা হবে। হবে কারো কাছে দেওয়া যাবে 10-20 টাকা করে? এ বাবা, যে বাবজি যাচ্ছিলেন কালেকশন করছিলেন, একটু বেটা ছেলে বেরিয়েছিলেন সবার কাছ থেকে, আর 100 ওই 29 টাকা, একটু দেখেন তো কি পারা যায় কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একবার দরদে আমার গড়ায়া সালাম জাগে আছে সোনার মদিনায়। এই ভাই দাদারা দেন, আরে 100, 200, 500 করে 50 করে দেন, দিয়ে একটু টাকাটা বুঝিয়ে দেন, 2000 টাকা বুঝিয়ে দেন। এতগুলো মানুষ আছেন আপনারা, অন্য জায়গা থাকলে তো 1300 লাই 1500 লাই 2000 টাকাই বলতাম। দেখি আমার কাছে আসেন, 20 টাকা আর একটু হাঁটেন তো, দেখেন তো কেউ দেয় তো, লিয়ে আসেন, লজ্জা করবেন না। আরে নবী আব্দুল্লাহর বিষ্ট হইতে ওই মায়া বিনাশে কমেতে জন্ম নিল নাবে মক্কাতে, দরদে আমার গড়ায় সালাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবীজি আমার গড়ায় সালাম জাগিয়া আছে সোনার মদিনায়। আরে নবী কত কষ্ট করিয়া ওই ময়দানে লড়িয়া, নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া দ্বন্দ্ব শহীদ কইরা যায় হাই। নবীজি আমার গড়ায়া সালাম জাগিয়া আছে সোনার মদিনায়। 1400 হলো। আজ 100 টাকা লাগবে বাবা, হ্যাঁ 1 টাকা আপনি দিয়ে দিন, 1 টাকার বাজার এখন নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ রে বাবা, কেমন দেশের মানুষ আপনারা জি? এই 2টা 50 100 টাকার লাগে করে ব্যাগ আত্মা করতে হয়, সারা শখে ফুর্তিতে উঠে দিয়ে দেবে, নাই পকেট একবার এমটি খালি। হায় হায় হায়, 100 টাকা নাই কারো কাছে রে মা বোনেরা, কারো কাছে নাই, আছর একদম ফাঁকা। সুবহানাল্লাহ। না হপ্তা টপ্তা পাননি? আরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও দরদি আমার গড়ায়া সালাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবীজি আমার গড়ায়া সালাম। কে দিল? আলহামদুলিল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 50 টাকা দিয়ে দিয়েছেন ভাই আমার, 50 টাকা দিয়েছে বাবা, আর 50 টাকা কে পারবে তাড়াতাড়ি? আলহামদুলিল্লাহ। এই যে কত আছে? 85 আছে না? আচ্ছা 50 এলেন, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে 1 টাকা কম থাকলো, 1 টাকা বলিয়েন না আপনি? আচ্ছা বলছি 1 টাকা কম থাকলো, যে 1 টাকা 71 ছিল, তাও বলছি 1 টাকা কম না কি, 1 টাকা বেশি তো হলো, 71 ছিল, 1 টাকা বেশি হলো, বেশি হলে তার মানে তো ভেজাল হইলো। বাবা আমার মা বোনেরা রে, এমনি করে মায়েরা যদি 50 করে দিত তাহলে হেলাল 1500 2000 টাকা হতো। একটা ভাই একটু উঠেন দেখ ফেরা দেখি আমাদের মায়ের কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও দরদে আমার গড়ায়া সালাম জাগিয়া আছে সোনার মদিনায়। তুমি সকালে ওঠে আসবে ছোটে আলী, সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায়। নবীজি আমার গড়ায়া সালাম জাগিয়া আছে
সোনার মদিনায়। আর নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে বাবা, নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে সুন্নাত বলে যাহা গণ্য হয়, দরদি আমার গড়ায়া ইসলামে জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে 60,000 বাতেনে 30,000 জাহেরে, 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাতেনের ভেদে জানে পীর পয়গম্বর আউলিয়া। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায় নবীজি আমার গড়ায়া ইসলাম চলে গেলে সোনার মদিনায়। বেরাদার, যাই হোক, আমার আবুল কাসেমের আম্মা জান বিবি হাসেন বানু নবীর রওজার জালির দূরে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে নবীর অশিলা করে স্বামীর জন্য দোয়া করছেন। আজকে কাফন দাফন জানাজা ইত্যাদি বলার সময় বা এনার্জি আর নেই। কেন? এই জন্য যে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবুরা আজকে আবার 12টা বেজে বসে আছে, দোয়া খায়ের আছে, সালাম ক্যাম্প বাকি আছে। তবে কালকে খুব তাড়াতাড়ি শুনতে পাবেন। কি শুনতে পাবেন? এমা ভসায় না আরজ করে, আর এখান থেকে শুরু হবে। এমা ভসায় আরজ করে বিবি জহনা বেরে তরে, নয়ন ভরে দেখে নাও গো আসব না গে আর ফেরে, আসব না গে আর ফেরে। দাও গো দস্তর নবী মুস্তাফার, দাও গো দস্তর নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জননে, আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী। মায়ে রওজার জালে ধরে, ওই যে হোসেন কাল চলে যাবে মদিনা থেকে মক্কা, তাই বলছে। মায়ে রওজার জালে ধরে মোর হোসাইন আজ কেঁদে বলে, বিদায় দেন গো মা জননে, আজ কারবালাই যাচ্ছে চলে, কারবালাই যাচ্ছে চলে, আজ বিদায় দিতে মা জননীর, বিদায় দিতে মা জননীর, বহে যাই চোখের পানি ও গো মা ফাতেমা জননী। মাশাআল্লাহ, এইখান থেকে আগামীকাল ইনশাআল্লাহুল আজিজ শুরু করব। আমার মা বোনের, আমার ভাইয়েরা ইনশাআল্লাহ যথা টাইমে আপনারা এসে হাজির হবেন। এই যে আমার ইউটিউবারেরা কত দূর থেকে, সেই অমৃতি না কি বলেন, অমৃতি না, হ্যাঁ 7টারি, হ্যাঁ 7টারি, 7টারি থেকে এত এই টিপাটভর বৃষ্টিতে দেখেন কত কষ্ট করে তারা মোটরসাইকেল চালিয়ে ভিজে এসেছে। সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা আসছেন ঠিক আছে, কিন্তু কেউ লেটে, আমার আওয়াজ না পেলে কেউ বার হচ্ছেন না। কালকে আরো সুন্দর বয়ান হবে, চোখ দিয়ে ঝরঝর করে কালকে পানি হবে, আমার বহে যাবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আগামীকাল কাফন দাফন হয়ে তারপরে এখান থেকে আমি বর্ণনা শুরু করব। আল্লাহ যদি শুরু করায়, আল্লাহ যদি রাজি থাকেন, এই বলে আজকে বক্তব্য সমাপ্তি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরশ আর কুরসি হোগে উঠ করো মুমিনো, কাজিমে আহমদ গেলে ইয়া নবী সালাম।